আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমাদের যে কোরআনিক আরবিক ব্লেন্ডেড এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি কোরআন দিয়ে প্রেরণ করেছেন এবং তিনি সবচেয়ে ফসিহ আরবিতে তিনি কথা বলতেন। আফসাহুল আরব, আরবের মধ্যে তার চেয়ে বিশুদ্ধ আরবিতে কেউ কথা বলতে পারতেন না। এই জন্য আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বিশুদ্ধ আরবিতে কিভাবে কথা বলেন? আমরা তো এত বিশুদ্ধ আরবি আমরা জানি না, কিন্তু এত বিশুদ্ধ আরবি আপনি কোত্থেকে জানলেন এবং কিভাবে বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাষা হচ্ছে কোরাইশদের ভাষা এবং আমি বড় হয়ে উঠেছি বনু আসাদ গোত্রে। এই জন্যে আমি এত বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারি। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এবং আরবি এটা জানা, এটাও কিন্তু একটা ব্লেসিং। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লোকদের মাঝে আমি যে দেখতে পাই, লোকদের মাঝে যে শিরক এবং বেদাত এবং কুফরের যে প্রবণতা আছে, এটির প্রধানতম একটি কারণ হচ্ছে কারণ তারা আরবি বুঝে না। তারা আরবি বুঝে না, এই জন্যে তাদের মধ্যে এত শিরক এবং কুফরি বা ইত্তকার বিষয়গুলো তাদের মধ্যে এত বেশি প্রবল। এবং আপনারা জানেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত তিনি হাদিস যাদেরকে পড়াতেন অথবা ফিক পড়াতেন, তিনি বলতেন যে আমি ফিক এবং হাদিস পড়ানোর আগে আমি লোকদেরকে মূলত আরবি শেখাই। কারণ যাদেরকে আমি হাদিস পড়াচ্ছি তারা যদি আরবি যদি ঠিক মতো না জানে তাহলে তা হাদিস ভুলভাবে তারা উল্লেখ করবে এবং এর কারণে তারা বাংলা তারা যদি আরবিতে তারা সঠিক জ্ঞানী না হয়ে ওঠে তাহলে তারা ভুলভাবে তারা কোরআন এবং হাদিসকে তারা মানুষের কাছে উপস্থাপন করবে এবং এর কারণে আমি দায়ী থাকবো। এই জন্য আমি তাদেরকে আগে আরবি শিখিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যাতে এই যে কোর্সটি আমরা করেছি এই কোর্সটি যাতে আপনারা করেন এবং আপনারা আমাদের সাথে জয়েন করবেন। যারা জয়েন করেছেন তারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন এবং অন্যদের সাথেও আপনারা এটাকে শেয়ার করে দিন। আমরা চাই যে এই কোর্সটি হাজার হাজার মানুষ আমাদের এই কোর্সটি তারা জানুক এবং তারা এই কোর্সটি তারা পড়ুক। আমরা এটা দেখতে চাই এবং আপনারা কি আপনাদের সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না এটি আপনারা একটু জানবেন, আমাদেরকে একটু জানাবেন। আর একটা হোয়াটসঅ্যাপের একটা নাম্বার এখানে আপনারা দেখেন যে একটা লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড নামে একটা লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। এই লিঙ্কটাতে আপনারা কাইন্ডলি জয়েন করুন। আপনারা লিঙ্কটাতে কাইন্ডলি দ্রুত জয়েন করুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে লিঙ্কটা জয়েন করার জন্য। তো লিঙ্কে আপনি একটু জয়েন করুন। সেখানে কিন্তু আমরা ডকুমেন্টগুলো সব আপনাদেরকে দিয়ে রাখবো ইনশাআল্লাহ এবং আরও অন্যান্য তথ্য অনেক কিছু কিন্তু তার মাধ্যমে আমরা আপনাদের কাছে সরবরাহ করব। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে সেই যে যেটা আমরা বলছি যে লিঙ্কটা আমরা দিচ্ছি সেই লিঙ্কে আপনারা জয়েন করার জন্য আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এবং আবারও আমরা বলছি আপনাদেরকে যে আপনারা আপনাদের টাইম লাইনে ভিডিওটাকে শেয়ার করে নিন। আমরা আজকে একটু দেরি করলাম কেন সেটা আপনাদেরকে বলি, কারণ আমরা হচ্ছে এখানে এই কোর্সটি পরিচালনা করতে গিয়ে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, যেটা তাহলে যে আমাদের এখানে যেই সাউন্ড সিস্টেমটা ছিল, সাউন্ড সিস্টেমটা আমাদেরকে একটু কয়েকদিন পর্যন্ত ভোগাচ্ছিল। সাউন্ড সিস্টেমের কারণে আমি খুব ভালো করে কাজগুলো করতে পারছিলাম না এবং আপনারাও সাউন্ডের মাঝে মাঝে প্রবলেম হচ্ছিল, এগুলো আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেই সাউন্ড সিস্টেমটাকে আজকে একটু আপগ্রেড করেছি আলহামদুলিল্লাহ। সেই আপগ্রেডেশনের কারণে কিছুটা সময় লেগেছে এবং এখনও আমি কিন্তু সেই আপগ্রেডেশনে একটু কাজ করছি। তো আপনারা আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সাউন্ড আগের চেয়ে আপনি একটু ভালো পাচ্ছেন কিনা সেটাও আপনারা জানাবেন আমাদেরকে, সেটা আপনাদেরকে অনুরোধ করছি। আর পাশাপাশি
পাশাপাশি আপনাদেরকে বলবো, আবারও আপনাদেরকে বলছি যে আপনারা এটাকে টাইমলাইনে অনুগ্রহ করে একটু শেয়ার করে দিন, যাতে অন্যান্যরাও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমাদের সাথে তারা যাতে জয়েন করতে পারে। আমরা কোরআনের একদিকে আপনি যদি কোরআনের শিক্ষক না হতে পারেন, কমপক্ষে আপনি কোরআনের দায়ী হতে পারবেন। আর কোরআনের দায়ী হলে সুবিধাটা যেটা, তা হলো যে আপনার মাধ্যমে যখন হাজার হাজার লোক যখন কোরআন জানবে ইনশাআল্লাহ, অথবা ধরুন আরবি জানবে, এই লোকগুলো যত সওয়াব পাবে আপনি কিন্তু একা ততটুকু সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু দায়ী হওয়ার একটা চমৎকার সুযোগ আমাদের হাতে আছে, এই সুযোগটি আমরা হাতছাড়া করতে চাই না। তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো ধরুন এর মাধ্যমে আরও অনেক দিনই দাওয়াতের কাজ করব। যেমন ধরুন আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা আরও কিছু কোর্স ইনশাআল্লাহ এর মাধ্যমে চালু করব, সেগুলো কিন্তু আমরা অন্যদের কাছে এর মাধ্যমে আমরা এই দাওয়াতটি পৌঁছে দিতে পারবো। তো আপনারা এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই দায়ী হিসেবে ভূমিকা পালন করতে পারেন। আজকেও ইনশাআল্লাহ আমরা 11:30 পর্যন্ত আপনাদের সাথে থাকবো। 11:30 পর্যন্ত আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। তার পাশাপাশি এর মধ্যে আপনারা অন্যদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে অন্যদের কাছে শেয়ার করে দিন, এবং আপনারা বিশেষ করে যদি বড় কোনো গ্রুপ থাকে সেই গ্রুপেও আপনারা এটাকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আজকে আমরা যে বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করবো, তার মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমরা যেটা দেখছি, এটা আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়গুলোতে এখানে আসবেই, সেই বিষয়গুলো এখানে আসবে এবং আরও অন্যান্য বিষয়গুলো এখানে আলোচনায় আসবে। এটা দেখুন আমাদের যে আমরা যেটা বলেছেন মদিনা আরাবিক যে কোর্সটা আছে, সেই কোর্সটা তো আমরা এখানে চালাবই। তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো এখানে আসবে। তো সেগুলো আপনারা সব কিছু দেখবেন। আমরা সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বোঝার এবং কোরআন অনুসারে আমাদেরকে জীবন সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি কায়মনো বাক্যে। আবারও আমি অনুরোধ করবো যে আপনারা অনুগ্রহ করে অন্যদের সাথে ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করে দিন, কাইন্ডলি একটু অন্যদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। আর সাউন্ডের ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টা আমাকে একটু জানানোর জন্য আপনাদেরকে আমি অনুরোধ করেছিলাম। প্লিজ লিঙ্কটা এখানে দেখেন, অনেকেই কিন্তু লিঙ্কটা কপি করেছে। আপনি একটু উপরের দিকে গেলে লিঙ্কটা পাবেন, লিঙ্ক অ্যাভেলেবল, নো লিঙ্ক ইজ অ্যাভেলেবল। আবারও আমি বলছি যে লিঙ্ক কিন্তু এখানে দেয়া আছে, লিঙ্কটি ফেসবুকে দিলে ভালো হয়। আচ্ছা আমি সাদমানকে আমি দেখি আমি লিঙ্কটা নিজেই ফেসবুকে দিয়ে দিতে পারি কি না। যে সাউন্ডে প্রবলেম আছে বলছেন যারা, আমি বলবো যে সাউন্ডে এখন প্রবলেম আছে কিনা, এখন কি প্রবলেম আছে কিনা এটা একটু আমাকে একটু জানাও আপনারা, যে এখন কি সাউন্ডে কোনো প্রবলেম আছে। প্রোগ্রামে আপনারা আমার পেজে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে ঢুকবো, এটা অনেকেই জানতে চাচ্ছেন। তো আমি তাদেরকে বলবো যে আপনারা আমার পেজের মাধ্যমে ঢুকবেন, এটা একটু অন্যদেরকেও আপনারা একটু বলে দিন কাইন্ডলি। আর ব্লেন্ডেড আমি একটু দেখি, আমাদের সাদমান তো সেটাকে তৈরি করেছে এবং সেটা অলরেডি আছে, সেটা জয়েন অনেকেই কিন্তু এর মধ্যে এই লিঙ্ক দিয়ে জয়েন করেছেন আমি দেখছি। তো আমি লিঙ্কটাকে এখানে কপি করে দেই। আপনারা যারা এই লিঙ্ক দিয়ে জয়েন করতে চান আমি তাদেরকে লিঙ্কটা একটু দিয়ে রাখছি। লিঙ্কটা একটু দিয়ে রাখার জন্য আমি 1 মিনিট সময় নিলাম। তো ঠিক আছে, আমি একটু লিঙ্কটা দিয়ে রাখি। আর যারা আমাদের সাথে এর মধ্যে ইয়ে করেছেন আমি তাদেরকে আবার এখানে একটু লিঙ্কটা দিয়ে রাখি। আমি আমার আইডি থেকে দেখবেন যে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কে গেলে আপনার সরাসরি সেখানে জয়েন করতে পারবেন। আমি অলরেডি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্ক দিয়ে আপনারা জয়েন করুন প্লিজ। আবারও আমি লিঙ্কটা দিয়ে রাখি, লিঙ্কটা দিয়ে আপনারা কাইন্ডলি জয়েন করুন। এখানে আমরা যদি এখানে এমন হয় যে আপনারা ধরুন ইয়ে হয়ে গিয়েছে, তাহলে আমরা আরও 2-1টা গ্রুপ প্রয়োজন এখানে করবো, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমরা তাহলে আমাদের নিয়মিত আলোচনায় আসি। আপনারা যার অপেক্ষায় আছেন এবং যেটি মূলত আমাদের আজকের মূল উদ্দেশ্য সেটাইকে আপনাদের কাছে নিয়ে আসি। প্রথমতই দেখুন আমরা যেখানে আসি তা হলো গত 2টো ক্লাস যারা আমাদের সাথে করেছেন তাদেরকে তো ধন্যবাদ, যারা করতে পারেননি তাদেরকে আমরা অনুরোধ করব যে ওই 2টো আছে, আমাদের পেজেও আছে এবং ইউটিউব আছে, সেগুলো আপনার সেখান থেকে সেগুলো দেখে তারপরে আপনারা ইয়ে করুন, আপনারা সেগুলো দেখে তারপরে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। আদ-দারসুস সালিস, আসি আমরা, লেটস কাম টু দ্য
ডিসকাশন, লেটস কাম টু দি ডিসকাশন। আমি অনুরোধ করব সবাইকে আবারও যে আপনারা অনুগ্রহ করে এখানে এই যে আমাদের এই লিঙ্কটা আপনারা অনুগ্রহ করে আপনারা করে দিন, অন্যদের সাথে আপনারা শেয়ার করুন, ভিডিওটা একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং অন্যদের কাছেও আপনারা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে আপনাদেরকে জয়েন করার জন্য আমি অনুরোধ করছি, লিঙ্কটাতে আপনারা অনুগ্রহ করে জয়েন করুন। তো লিঙ্কটাতে আপনারা জয়েন করুন। এখন আমি তাহলে শুরু করছি। আদ-দারসু সালিস, আদ-দারসু মানে হলো পাঠ, আর সালিস মানে হলো থার্ড মানে তৃতীয়। এটা একটু মুখস্থ করুন। আদ-দারসু মানে হলো পাঠ, ইংরেজিতে বলে লেসন। আদ-দারসু মানে হলো পাঠ, দারসুন, দারসুন। এটা দেখুন আপনারা আলিফ লাম থাকার কারণে এখানে আদ-দারসু হয়েছে, আর নাহলে আদ-দারসু না হয়ে দারসুন হতো। এটা মনে রাখবেন, এটা আমাদের গ্রামারের একটা জিনিস যে যদি আলিফ লাম থাকে কোনো শব্দে তাইলে আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না, আলিফ লাম থাকলে তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। আদ-দারসু, আদ-দারসু সালিস, থার্ড লেসন। আদ-দারসু মানে হলো লেসন, আর সালিস মানে হলো থার্ড, থার্ড লেসন মানে 3 নম্বর লেসন। বাইতুন, বাইতুন মানে হলো বাড়ি বা ঘর। এটা ঘর, ঘর মূলত বাইতুন মানে বাড়ি, ঘর আমরা বাংলা এটি বাড়ি হিসেবে ব্যবহার করি। বাইতুন বাড়ি, বাইতুন মানে হলো বাড়ি, বাইতুন মানে বাড়ি আমরা বাংলায় বলি বাড়িতে, আসলে এর অর্থ হলো ঘর। আর এটি আপনারা গতকালও আমরা বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে তখন এটি এক বা একটি বোঝায়, তানবিন থাকলে এক বা একটি বোঝায়। তাহলে বাইতুন মানে হলো একটি ঘর। যখন আলিফ লাম দেব তখন ওই এক বা একটি ওটা বোঝাবে না, তখন এক বা একটি বোঝাবে না, তখন সরাসরি ওইটা ডেফিনিট হয়ে যাবে, মানে বাড়িটি বা ঘরটি। আমি বলছি যে ঘরটি, বাইতুল মানে ঘর, যেমন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর। তাইলে বাইতুন মানে হলো ঘর। যদি আমরা বলি বাইতুন তাহলে একটি ঘর। আবারও বলি, আরবি ভাষায় কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না, অর্থাৎ একজন বা একটি এটা বোঝানোর জন্য আরবি ভাষায় আলাদা কোনো শব্দের প্রয়োগ লাগে না, আলাদা কোনো শব্দ ব্যবহার করতে হয় না, শুধুমাত্র কোনো একটা শব্দের শেষে তানবিন দিলেই হয়। যেমন বাংলায় আপনি এক বা একটি ব্যবহার করেন, ইংরেজিতে আপনি এ বা এন ব্যবহার করেন, আরবিতে আপনার কোনো কিছুই ব্যবহার করা লাগে না, তানবিন দিলে হয়ে যায়। কিন্তু আপনি যদি এটাকে নির্দিষ্ট বাচক করতে চান, যেমনিভাবে ইংরেজিতে আপনি দি একটা আর্টিকেল বা পার্টিকেল ব্যবহার করা লাগে দি, কিন্তু আরবিতে এরকম কোনো কিছুই ব্যবহার করা লাগে না। আরবিতে শুধুমাত্র যদি একটা আলিফ লাম শব্দের শুরুতে একটা আলিফ লাম ব্যবহার করেন তাইলেই যথেষ্ট হয়ে যায়। শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার করলেই সেটি নির্দিষ্ট করে বোঝাবে। দি, দি মানে বাড়িটি। তাইলে এখানে দেখুন আপনারা যে আমরা যদি বলি আল বাইতু বাড়িটি, দুটো পরিবর্তনের কথা বলি। একটি পরিবর্তন হলো কোনো শব্দের শুরুতে আলিফ লাম ব্যবহার করলে এটি নির্দিষ্ট বাচক হয়ে যায়, এবং 2 নম্বর হলো সেখানে তানবিনটি ড্রপ করে, তানবিন তখন আর থাকে না। দেখেন এখানে আছে বাইতুন আর এখানে হলো আল বাইতু, এখানে হলো বাইতুন, এখানে হলো কি বাইতুন থেকে কি হয়ে গেল বলুন তো, আল বাইতু। এই যে বাইতুন সেটি হয়ে গেল আল বাইতু, বাড়ি মানে ঘরটি। ঠিক তেমনি ভাবে কিতাবুন, আল কিতাবু কিতাবটি, কিতাবুন মানে একটি কিতাব, আল কিতাবু কিতাবটি। আপনারা পার্থক্যটা কি ধরতে পেরেছেন? আমি আপনাদের কমেন্ট বক্সে এটা বারবার আমি কিন্তু কমেন্ট বক্স খুলে রেখেছি শুধুমাত্র আপনাদের এইটি বোঝার জন্য। আপনারা কি আমাকে বলুন, আপনারা কি পার্থক্যটা ধরতে পেরেছেন যে আলিফলাম থাকলে কি হয় এবং আলিফলাম না থাকলে কি হয়? আমরা দুটো পার্থক্যের কথা বলেছি। একটি পার্থক্য আমরা বলেছি আলিফলাম যদি না থাকে তাহলে সেটি নাকেরা, অর্থাৎ সেটি হচ্ছে অনির্দিষ্ট এবং সেটা এক বা একটি বোঝায়। আর যখন আলিফলাম থাকে তখন সেটি নির্দিষ্ট হয়ে যায় এবং সেটি টি বোঝায়। আর এই নির্দিষ্টতা বোঝাতে গিয়ে শেষে যে তানবিন ছিল সেই তানবিনটি কিন্তু ড্রপ করে, তানবিনটি কিন্তু থাকে না। বাইতুন থেকে আল বাইতু, বাইতুন থেকে আল বাইতু, তার মানে বাইতুন মানে একটি ঘর, আল বাইতু ঘরটি, কিতাবুন মানে একটি বই, আল কিতাবু বইটি। এখন ঠিক এইভাবে আপনার বলুন কালামুন মানে একটি কলম, আল কালামু কলমটি। আপনারা গতকাল পড়েছেন হিমারুন মানে একটি গাধা, আল হিমারু গাধাটি। গতকাল পড়ে এসছেন হিসানুন মানে হলো একটি ঘোড়া, আর আপনি বলেন আল হিসানু
ঘোড়াটি, তেমনিভাবে আপনি সব কিছুর সাথে মসজিদুন মানে একটি মসজিদ, আল মসজিদু মসজিদটি, এইভাবে কিন্তু আপনারা পরিবর্তনটি এখানে দেখতে পাচ্ছেন। এবং পরিবর্তনটি আপনারা বুঝতে পেরেছেন কিনা, মারিফা এবং নাকেরা ঠিকই বলেছেন, আপনারা অন্যান্যরা যারা জানেন তারা ঠিকই বলেছেন। তো তারপরে আমরা আগাই এইখানে। তাহলে দেখুন তো, কালামুন মানে একটি কলম, আল কালামু কলমটি, জামালুন মানে একটি উট, আল জামালু উটটি, জামালুন মানে একটি উট, আল জামালু উটটি। এগুলো সবই কিন্তু আমরা একটা শব্দ পড়লাম। কিন্তু এবার আমরা একটু সেন্টেন্সের দিকে যাই। একটু সেন্টেন্স, এখানে দেখুন একটা সেন্টেন্স মানে বাক্য, দুটো শব্দ মিলে। আপনার একটি শব্দ হলে তো সেটাকে আর বাক্য হয় না, দুটো শব্দ মিলে বাক্য হয়। এখন আমরা এখানে দুটো শব্দ মিলে আমরা বাক্যের কিন্তু একটি ধারণা এখানে আমরা পাচ্ছি। দুটো শব্দ মিলে যে বাক্য হয় সেটি আমরা দেখছি। এখন দুটো শব্দ এখানে কি কি আছে দেখুন তো। ইয়েস, বোথ আর সেম। ওকে, আলিফ লাম থাকলে একটি বোঝায়। আর আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি পাচ্ছি মন্তব্য। আমি আবারও আপনাদেরকে বলবো যে আপনারা এটাকে শেয়ার করে দিন। আর বইটি হচ্ছে আমরা মদিনা অ্যারাবিক বুক কালার্ড 1, কালারটা আমরা ব্যবহার করছি। এটা আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ও গ্রুপে দিয়ে দেবো। আরও কিছু অনেক নতুন নতুন আইটেম আপনাদের জন্য সাজাচ্ছি, সেই আইটেমগুলো আপনারা ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই গ্রুপে আমরা এগুলো সব আপনাদেরকে দিয়ে রাখবো। এখন বলুন তো, আল কালামু মানে কলমটি, আল কালামু যেহেতু আলিফ লাম এসছে তাহলে কি হলো, আল কালামু কলমটি। আর পরের শব্দটা হলো মাকসুরুন, পরের শব্দটা কি মাকসুরুন, মাকসুরুন মানে হলো ব্রোকেন, ভাঙ্গা, কলমটি ভাঙ্গা। দেখুন প্রথমটার সাথে কিন্তু আলিফলাম আছে এই যে, কিন্তু দ্বিতীয়টার সাথে কিন্তু আলিফলাম নাই, সরাসরিটা আছে। দ্বিতীয়টাতে যদি আলিফলাম থাকতো তাহলে আর এটা সেন্টেন্স হতো না, তখন এটা হতো নাউন আর এটা হতো অ্যাডজেক্টিভ। মানে ভাঙ্গা কলম, আপনারা বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারেন। একটি হলো ভাঙ্গা কলম আর একটা হলো কলমটি ভাঙ্গা। ভাঙ্গা কলম এবং কলমটি ভাঙ্গা, দুটো বিষয় আপনি দেখুন, ভাঙ্গা কলম এবং কলমটি ভাঙ্গা। তাহলে ভাঙ্গা কলমটা কি, ভাঙ্গা কলম মানে হলো কলমের গুণ বর্ণনা করা হচ্ছে, কিন্তু যখন বলা হবে কলমটি ভাঙ্গা তখন ওইটা একটা ফুল সেন্টেন্স, মানে কলমটি ভাঙ্গা হলে একটা ফুল সেন্টেন্স হলো। এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স। আল কালামু মাকসুরুন, আল কালামু মানে এটা কিন্তু নির্দিষ্টতাবাচক, এই যে আলিফলাম আছে, কিন্তু এখানে কিন্তু আলিফলাম নাই, এটা নির্দিষ্টতাবাচক নয়। তাহলে কলমটি ভাঙ্গা, ইংরেজিতে আমরা বলি দ্য পেন ইজ ব্রোকেন, দ্য পেন ইজ ব্রোকেন। মধ্যখানে এখানে দেখেন আমরা কিন্তু এই যে ইজ বললাম, এই যে ইজ, আরবিতে কিন্তু ইজ এর জন্য কোনো আরবি আলাদা প্রয়োজন হয় না। এই যে এখানে যে আমরা যে একটা ইজ নতুন করে একটা অর্থ আনলাম, এই ইজ কিন্তু আরবিতে কিন্তু কোনো শব্দকে বোঝানোর জন্য ইজ এর প্রয়োজন হয় না। ইজ কিন্তু বিল্ট ইন থাকে, কোনো শব্দের সাথে ইজটি বিল্ট ইন থাকে, বিল্ট ইন অর্থাৎ এটা অটোমেটিক্যালি এখানে থাকে। বাংলা আপনি ইজ ব্যবহার করতে হয়, বাংলা আপনি হয় ব্যবহার করতে হয়, ইংরেজিতে আপনাকে ইজ ব্যবহার করতে হয়, কিন্তু আরবিতে কিন্তু তা ব্যবহার করা লাগে না। আরবিতে কিন্তু ওইটি অটো থাকে, আরবিতে ওটি অটো থাকে। আমি একটু আমাদের যারা আমাদের গ্রুপে যারা জয়েন করতে পারেন, আপনারা একটা সেকেন্ড একটু শুধু আমাকে একটু সময় দেন, আমি একটু সবাইকে একটু জানিয়ে দেই যে যারা জয়েন করতে পারেনি তারা যাতে এই আমাদের পেজের মাধ্যমে যাতে তারা ঢুকে যায়। আমি তাদেরকে একটু সেটা জানিয়ে দিচ্ছি। এটা আপনারা আমি বলছি, একটা সেকেন্ড একটু আমাকে আপনারা একটু সময় দেন। আমি এইটাকে বলছি রামাদান। আচ্ছা, এইটা হলো এই পেজে ক্লাস, এইটা আমি একটু সবাইকে একটু দিয়ে রাখি। আপনারা কাইন্ডলি আমার সাথে একটু ধৈর্য ধরুন, আপনারা কিছু মনে করবেন না। আমি অনেককে একটু ইয়েটা দিয়ে রাখছি, কারণ অনেকেই ঢুকতে পারেননি, তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন। ঠিক আছে, আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এটা আমি পেয়ে গিয়েছি। সেইটা পেজে আমি দিয়ে রাখলাম। অনেকে আমাকে জানতে চেয়েছেন তারা কেন ঢুকতে পারেননি, সেইটা ঠিক আছে, এটা আমি পেয়ে গিয়েছি। ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে, আমি তাইলে এদিকে আগালাম। আপনারা তাইলে আবার একটু দেখুন বিষয়টা। আমরা যেটা এখানে যে কথাটা বলছিলাম তা হলো যে আল কালামু মাকসুরুন, আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। তারপরে আপনারা আসেন, দেখুন আমরা কিন্তু বলেছি যে প্রথমটাতে যদি আলিফ লাম থাকে, দ্বিতীয়টা যদি আলিফ লাম না থাকে, তাহলে কিন্তু এটা সেন্টেন্স হয়ে গেল। প্রথমটাতে আলিফ লাম আছে, দ্বিতীয়টাতে যদি আলিফ লাম থাকতো তাহলে এটা সেন্টেন্স হতো না, বরং এই দুটো মিলিয়ে তখন এটা অ্যাডজেক্ট নাউন এবং অ্যাডজেক্টিভ হতো, ভাঙ্গা কলম। এখন হচ্ছে কলমটি ভাঙ্গা। এখানে আমরা বলেছি মধ্যখানে যে এই যে ইজ আপনারা এনেছেন, এই ইজের জন্য কিন্তু আলাদা কোনো শব্দের প্রয়োজন হয় না। ইজ অটোমেটিক্যালি, এটি আরবি ভাষায় অটোমেটিক্যালি ইজ থাকে, অটো এই ইজটি সেখানে পাওয়া যায়। তারপরে আপনারা আসেন আল বাবু, দরজাটি। আল বাবু মানে কি? দরজাটি। মাফতুহুন মানে খোলা, মাফতুহুন মানে কি? খোলা। দরজাটি খোলা। আমরা দেখতে পাচ্ছি আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এখানে দেখুন মাফতুহুন শব্দটি কি থেকে এসেছে? ফাতাহা, ফাতাহা। ফাতাহা মানে খোলা, ফাতাহা মানে খোলা। আর মাফতুহুন এটি হচ্ছে প্যাসিভ পার্টিসিপল। আপনি জানেন একটাকে বলে অ্যাক্টিভ পার্টিসিপল, আরটা হলো প্যাসিভ পার্টিসিপল। মাফতুহুন এটি প্যাসিভ পার্টিসিপল। তাহলে আল বাবু, দরজাটি, মাফতুহুন খোলা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। এখন আপনারা আরো নতুন কিছু এখান থেকে আপনি কিন্তু আরো নতুন কিছু শব্দ আপনারা যোগ করতে পারেন। যেমন ধরুন আপনারা বলতে পারেন আল বাইতু মাফতুহুন, আল বাইতু মাফতুহুন মানে ঘরটি খোলা। আপনি বলতে পারেন আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা। আপনারা এইভাবে আসুক মানে হলো বাজার, আসুক মাফতুহুন, বাজারটি খোলা। আবার এখানেও কিন্তু একইভাবে আপনি অন্যভাবে বলতে পারেন, যেমন আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। আপনি বলতে পারেন যে আল বাইতু মাকসুরুন, কি? বাড়িটি ভাঙ্গা। বলতে পারেন আত-তরিকু মাকসুরুন, মানে রাস্তাটি ভাঙ্গা। আত-তরিকু মানে রাস্তা, রাস্তাটি ভাঙ্গা। আত-তরিকু মাকসুরুন, রাস্তাটি ভাঙ্গা। ঠিক এইভাবে আপনারা কিন্তু নিজেরা কিছু বাক্য তৈরি করবেন। এই বাক্য তৈরি করার জন্য আপনাদেরকে বলছি। এরপরে আসেন আল ওয়ালাদু মানে ছেলেটি। আল ওয়ালাদু ছেলেটি, ওয়ালাদুন মানে ছেলে। এই যে ওয়ালাদুন আলিফ লাম দিয়ে এটিকে নির্দিষ্টতাবাচক করা হয়েছে। আল ওয়ালাদু ছেলেটি। জালেসুন, জালেসুন মানে হলো বসা। এটা একটু আপনারা অনেকগুলো শব্দ, এগুলো আপনারা একটু নোট করে নিন। এই শব্দগুলোকে আপনারা নোট করে নিন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে শব্দগুলোকে আপনারা নোট করে নেওয়ার জন্য, আপনারা শব্দগুলোকে নোট করে নেওয়ার জন্যে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা নোট করে নেওয়ার জন্য অনেকে আসলে আমাকে ইয়ে করছেন, তো আমি সেজন্য এখানে প্রশ্নের কিছু উত্তরও দেওয়া লাগে বিভিন্ন গ্রুপের মাধ্যমে। আমি একটু বলি সেজন্য মধ্যখানে একটু আপনার যদি মনে করেন যে আমি অন্য মনস্ক, আসলে অন্য মনস্ক, আমি কিন্তু মধ্যখানে অন্য কাজ করছি। তাহলে আল ওয়ালাদু মানে হলো ছেলেটি। জালেসুন, জালেসুন মানে কি? বসা, সিটিং। দ্য বয় ইজ সিটিং, দ্য বয় ইজ সিটিং, ছেলেটি বসা। দ্য বয় ইজ সিটিং, ছেলেটি বসা। এই খুব বেশি হচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে জানো, আমার আছে একটা নতুন সাউন্ড সিস্টেম লাগিয়েছি। সাউন্ড সিস্টেমটা একটু নতুন এবং আমি এখনো সব সেট করতে পারিনি, তারপরে আমি শুরু করে দিয়েছি। এখন কি ইকো হচ্ছে কিনা বা সাউন্ডের বিষয়ে একটু আপনারা আমাকে একটু জানাবেন যে সাউন্ডে আপনারা কি কি প্রবলেম ফেস করছেন। এটা আপনারা জানালে আমি ঠিক সেভাবে পরবর্তীতে এটাকে ঠিক করে নেব। একটু সাউন্ডকে মুবতাদা, আচ্ছা খবর, জালিসুন মানে হলো বসা, ঠিক আছে। মুবতাদা এবং খবর হবে কি? ঠিক আছে, মুবতাদা এবং খবর। এই তো আবার আজাদ ভাই, রাইট, অ্যাবসলিউট রাইট ইউ আর। আচ্ছা, আমি বলছি যে একটু সাউন্ডের কথা বলেন। যেখানে ফেসবুকে ঢুকার ঠিকানা দিন, সেখানে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে ভালো হয়। আচ্ছা, ইনশাআল্লাহ আমি সেখানে, ঠিক আছে, আগামীকাল থেকে, আগামী ক্লাস থেকে সেটা আমরা এখানে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তারপর আপনারা দেখুন আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। ওয়া আর আল মুদাররিসু শিক্ষক, ওয়াকিফুন দাঁড়িয়ে। শিক্ষক কি? দাঁড়িয়ে। ছেলেটি বসা, শিক্ষকটি দাঁড়িয়ে। শিক্ষক তিনি হচ্ছেন দাঁড়িয়ে এবং ছেলে হচ্ছে বসা। এখানে দেখুন দুটোই কিন্তু সেন্টেন্স আমরা বললাম। কিভাবে দুটো সেন্টেন্স হলো বলুন তো? কারণ প্রথমটাতে আলিফলাম আছে, দ্বিতীয়টাতে আলিফলাম নাই। এখানে প্রথমটাতে আলিফলাম আছে, দ্বিতীয়টাতে আলিফলাম নাই। যদি দুটোতে আলিফলাম থাকতো তাহলে এটা আরবিতে বলে সিফাত মৌসুফ। এই টার্মগুলো আপনার সাথে সাথে লিখে নেবেন। সিফাত মৌসুফ অথবা নাআত মানউত। সিফাত মৌসুফ, নাআত মানউত হতো, কিন্তু এটা তো সিফাত মৌসুফ না, এটা
এটা হলো প্রথমটাকে আরবিতে বলে মুবতাদা, দ্বিতীয়টাকে বলা হয় খবর। প্রথমটাকে বলে মুবতাদা, দ্বিতীয়টাকে বলা হয় খবর। প্রথমটাকে কি বলে? মুবতাদা, দ্বিতীয়টাকে কি বলে? খবর। এটা হলো মুবতাদা, মুবতাদা মানে সাবজেক্ট, আর এটা হলো প্রেডিকেট। এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। মুবতাদা খবর, খবর মানে তো আপনি জানেন সাবজেক্ট সম্পর্কে যে সংবাদ দেওয়া হয় তাকে বলা হয় খবর, প্রেডিকেট। তাহলে মুবতাদা এবং খবর। আল ওয়ালাদু ছেলেটি, জালিসুন বসা, ওয়া মানে এবং, আল মুদাররিসু শিক্ষক, ওয়াকিফুন দাঁড়িয়ে। এখন এর সাথে আপনারা একটু নিজেরা নিজের মতো করে বলুন তো। এখানে আপনি বলবেন যে আল ওয়ালাদু জালিসুন ছেলেটি বসা, ওয়া আর আল আবু পিতা বাবা, ওয়াকিফুন দাঁড়িয়ে। এখানে আপনি বলতে পারেন আর আর রাজুলু জালিসুন লোকটি দাঁড়িয়ে, লোকটি বসা। আর এখানে বলতে পারেন ওয়াল ইমামু ওয়াকিফুন, আর ইমাম দাঁড়িয়ে। এবার বিভিন্নভাবে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করবেন, বিভিন্নভাবে এখানে সেন্টেন্স তৈরি করতে। এখানে আপনি বলতে পারেন আল মুয়াজ্জাফু, যারা আপনি জানেন যারা চাকরি করে তাদেরকে আল মুয়াজ্জাফু, মুয়াজ্জাফু জালিসুন, আর ওয়াল মুদিরু ওয়াকিফুন, আর যিনি মুদির মানে যিনি হচ্ছেন ওইটার অফিসের বস বা মালিক, চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তাকে আমরা বলছি তিনি হচ্ছেন ওয়াকিফুন, তিনি কি হচ্ছেন? দাঁড়িয়ে আছেন। তাহলে এই জায়গায় কিন্তু আমরা খুবই চমৎকার কিছু জিনিস দেখলাম। এই বিষয়গুলো এবার আপনারা জামালুন মানে হলো ওট, জামালুন মানে ওট, উট উট যেটাকে আমরা বলছি ক্যামেল। আচ্ছা, আল ওয়ালাদু মানে হলো ছেলেটি, এক্স্যাক্টলি, সাউন্ড ইজ ওকে। আচ্ছা, শুতুকা সহিহুন, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা বলেছেন জিমের আগে হামজা দিলে আদেশ সূচক বস বুঝাবে না হুজুর, আমি জানতে চাই এটা কি, আমি বুঝতে পারিনি। এটা অবশ্যই আমাকে পরে জানতে হবে, সেটা আমরা পরে দেখি। তারপর এখন এখানে কিছু অসাধারণ অনুশীলনী আছে, এই অনুশীলনীগুলো আপনারা একটু ভালো করে বুঝে নিন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। 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 এখন ধরুন আপনি এখানে আল কিতাবু না দিয়ে আপনি বলতে পারেন যেমন আল বাইতু জাদিদুন, বাড়িটি নতুন, ঘরটি নতুন। আপনি বলতে পারেন আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। এভাবে অনেক ইয়ে দিতে পারেন আপনারা। আর অন্যদিকে ওয়া মানে এবং, আল কালামু কলমটি, কাদিমুন মানে পুরান, কলমটি পুরান, কলমটি পুরান। এইটা এরভাবে আপনারা বলতে পারেন। তাহলে আবার বলুন তো, আল কিতাবু জাদিদুন, কিতাবটি বইটি নতুন, ওয়াল কালামু কাদিমুন, আর কলমটি, কাদিম মানে হলো পুরান, কাদিম মানে কি পুরান। তাহলে এখানে দুটো শব্দ আপনার নতুন পাচ্ছেন, এই দুটো শব্দ মুখস্থ করে নিন। জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, 5 বার আমার সাথে বলুন। জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন। বলুন তো কি বললাম আমরা? জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন, জাদিদুন কাদিমুন। এভাবে আপনারা এই শব্দগুলো আপনারা দেখতে পেলেন। তাইলে আমরা এখন যেটা বুঝলাম আমরা, তাইলে আমরা একটু আবারও সেই জায়গায় আসি, জাদিদুন কাদিমুন। ওকে, তারপরে আমরা দেখি এখানে 2 নম্বর এক্সাম্পল। এটা হলো আরবিতে 1 কিভাবে লেখা হয়, এটা আরবিতে 2 কিভাবে লেখা হয়, এগুলো আপনারা একটু দেখে নেন। এগুলো আপনাদের প্রচণ্ড কাজে লাগবে ভবিষ্যতে। এগুলো আপনাদেরকে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যেই জায়গাটাতে আমি যেতে চাই সেই জায়গাটা হলো, আচ্ছা, তারপরে আপনারা একটু তারপরে আসুন। তারপরে আমরা যেই জায়গাটাতে যাই তা হলো আল হিমারু। গতকাল আপনারা পড়েছেন হিমার মানে কি বলুন তো? আল হিমারু গাধা, সগীরুন মানে ছোট। আমরা বলি না ছোট গুণা, সগীরা গুণা। আল হিমারু সগীরুন, ওয়া মানে এবং, আল হিসানু ঘোড়া, কাবীরুন বড়, ঘোড়াটি বড়। তাহলে এখানে টি আছে, কিন্তু যে আলিফ লাম যেহেতু আছে টি, এগুলো সবগুলোতে টি আছে। আল হিমারু ঘোড়া, গাধাটি, সগীরুন ছোট, ওয়া এবং, আল হিসানু ঘোড়াটি, কাবীরুন বড়। ঘোড়াটি কি? বড়, ঘোড়াটি বড় এবং
এবং এবং গাধাটি ছোট। এখন আপনারা এখানে উল্টে বলেন তো, আল হিসানু সগীরুন ওয়াল ওয়াল হিমারু কাবীরুন, অথবা এই কিতাব দিয়ে বলেন আল কিতাবু সগীরুন ওয়াল কালামু কাবীরুন, অথবা আল কিতাবু কাবীরুন ওয়াল কালামু সগীরুন। এভাবে বিভিন্নভাবে কিন্তু আপনারা এগুলোকে নিজেরা রূপান্তরিত করে নিতে পারেন এবং বিভিন্নভাবে কিন্তু আপনারা নিজেরা এগুলোকে সুন্দরভাবে নিজেরা আপনারা করে নিতে পারেন। সেটা আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আসি আল কুরসিয়ু, চেয়ারটি। আল কুরসিয়ু, চেয়ারটি মাকসুরুন মানে ব্রোকেন। চেয়ারটি, দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারটি ভাঙ্গা, চেয়ারটি ভাঙ্গা। এটা আপনারা একটু বলুন তো, আল কুরসিয়ু মাকসুরুন, 5 বার বলেন আমার সাথে, আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন। চেয়ারটি কি বলি আমরা, কি বললাম তাহলে? চেয়ারটি ভাঙ্গা, আল কুরসিয়ু মাকসুরুন। এবং এর সাথে কিন্তু আপনারা জানেন, আপনি কিন্তু অন্য শব্দ কিন্তু এর সাথে যুক্ত করে আপনারা করতে পারেন। অন্য শব্দ কিন্তু আপনারা যুক্ত করে নিয়ে এটিকে আপনারা করতে পারেন। আল হিমারু মানে গাধাটি, সগীরুন ছোট, এক্স্যাক্টলি। আর চেয়ারটি ভাঙ্গা, চেয়ারটি ভাঙ্গা। আপনারা এখানে অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য করছেন আপনারা এবং উত্তর দিচ্ছেন। এটা আবু জাইনাব ভাই, স্টিল ইজ দেয়ার। তো আপনি ঠিকই আছে, আপনি উত্তর দিয়েছেন। তারপরে আমরা যাই, তারপরে আমরা যেই শব্দটি দেখতে পাই এটা আপনারা মুখস্থ করে নেবেন। আল মিন্দিলু, আল মিন্দিলু মানে রুমালটি। ওয়াসিখুন মানে হলো ময়লা, নোংরা, ময়লা, ময়লা। ওয়াসিখুন মানে কি? ময়লা, অর্থাৎ এটা অপরিষ্কার। তাহলে এটা একটু আপনার পড়ুন। ওয়াসিখুন, এটা 5 বার পড়ুন। ওয়াসিখুন, 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 ওয়াসিখুন। ওয়াসিখুন মানে কি আমরা বললাম? মানে হচ্ছে ডার্টি বা ময়লা। তাইলে আপনারা এর সাথে আরো অনেক কিছু যোগ করতে পারেন। কি যোগ করতে পারেন? যেমন ধরুন আল বাইতু ওয়াসিখুন, অথবা বলতে পারেন বাড়িটি ময়লা, অথবা আত-তরিকু ওয়াসিখুন, রাস্তাটি কি ময়লা, নোংরা, এরকম হয়ে আছে এমন কিছু। অথবা আল কামিসু ওয়াসিখুন, জামাটি ময়লা, অথবা আল বাইতু ওয়াসিখুন, এরকম বিভিন্ন ভাবে আপনারা বলতে পারেন, তাই না? এইভাবে আপনারা, তাহলে আল মিন্দিলু ওয়াসিখুন, আল মিন্দিলু ওয়াসিখুন মানে কি? আমরা কি বললাম? হ্যান্ডকারচিফ, রুমালটি ময়লা, রুমালটি, দ্য হ্যান্ডকারচিফ ইজ ডার্টি। তারপর আমরা দেখি, এটা কিন্তু এটা দেখেন, এটা আরবিতে এটা হলো 5, এই যে এইভাবে 5 লেখা হয় আরবিতে, 5। আমরা এখানে তাহলে 5 নম্বরে আমরা কি দেখছি? এখানে অনেকেই দ্য টিস্যু ইজ ডার্টি, আমরা সেটা দেখলাম। আল মিন্দিলু, আচ্ছা ওকে। আল কুরসিয়ু জাদিদুন, ঠিকই আছে। অনেকেই আসলে আপনার বেশ অ্যাডভান্স আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসি আল মা ও, মা হলো পানি। আল মা মানে কি? পানি। বারিদুন মানে হলো ঠান্ডা। বারিদুন মানে কি? কোল্ড। দ্য ওয়াটার ইজ কোল্ড, দ্য ওয়াটার ইজ কোল্ড। আল মা উ বারিদুন, পানি ঠান্ডা, পানিটি ঠান্ডা। তাহলে এখানে বলুন তো, বারিদুন একটা নতুন শব্দ। এই বারিদুন আপনারা 5 বার পড়ুন। বারিদুন, 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 বারিদুন। বারিদুন মানে আমরা কি বললাম তাহলে বলুন তো? বারিদুন মানে হলো ঠান্ডা। বারিদুন মানে কি বললাম আমরা? বারিদুন, ঠান্ডা। বারিদুন মানে কি? ঠান্ডা। বারিদুন মানে কি বললাম আমরা? ঠান্ডা। বারিদুন মানে আমরা কি বললাম বলুন তো? ঠান্ডা। বারিদুন মানে আমরা কি বলেছি? ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। তাহলে আমরা আসি, এখানে বলি আল মাউ বারিদুন, পানি ঠান্ডা, পানিটি ঠান্ডা। এরপরে আসি আল কামারু। কামারু মানে কি? চাঁদটি। আল কামারু মানে চাঁদটি, যে আলিফ লাম আছে যেহেতু, চাঁদটি। আল কামারু, কামারু মানে হলো চাঁদ। সূরাতুল কামার আছে, তাই না? আল কামারু, চাঁদটি। জামিলুন, জামিলুন মানে সুন্দর। জামিলুন মানে কি? সুন্দর। আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। দ্য মুন ইজ বিউটিফুল, দ্য মুন ইজ বিউটিফুল। তাহলে আমরা এখানে এই শব্দটি আমরা পড়লাম
এই শব্দটি আপনারা বলুন তো। তাহলে আমরা কি বললাম, এই বাক্যটি আবার বলুন তো। আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন। 5 বার বলুন। আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন, আল কামারু জামিলুন। তাহলে কি বললাম আমরা? জামিল মানে কি বলেছি আমরা বলুন তো? জামিল মানে আমরা কি বলেছি? সুন্দর। জামিল মানে আমরা কি বলেছি? সুন্দর। তাহলে আল কামারু জামিলুন, 4টি সুন্দর। এখন আরো অনেক ভাবে আপনি বলতে পারেন। আল বাইতু জামিলুন, আল মসজিদু জামিলুন, আত তরিকু জামিলুন, আস সুকু জামিলুন, তাই না? এরপরে বিভিন্ন, আল কামিসু জামিলুন, আল কামিসু জামিলুন, আল কিতাবু জামিলুন, আল কালামু জামিলুন, আল কুরসিয়ু জামিলুন, আল হিমারু জামিলুন, আল হিসানু জামিলুন, আল জামালু জামিলুন, আল জামালু জামিলুন। কিভাবে দেখুন তো, অনেকভাবে কিন্তু আপনারা কিন্তু অনেকভাবে এটাকে করে নিতে পারেন। তাইলে এইভাবে আমরা এই শব্দটিকে আমরা নিতে পারি। তারপরে হলো, এটা হলো 7 আরবিতে, এটা হলো 7, 7 আরবিতে বলে সাবা। তাইলে এখন আমরা দেখি তো, আল বাইতু বাড়িটি, কারিবুন মানে নিকটে, কারিবুন মানে কি? নিকটে। আল বাইতু কারিবুন, বাড়িটি নিকটে। ওয়া মানে এবং, ওয়া মানে এবং। আল মসজিদু, মসজিদটি বাঈদুন দূরে, মসজিদটি দূরে। এখন এখানে আপনারা এটা অনেকবার পড়ুন। আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন, আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন। 5 বার পড়েন। আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন, 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 আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন। স্ক্রিন ইজ আনক্লিয়ার, যিনি বলছেন যে স্ক্রিনটা ঠিক দেখা যাচ্ছে না, আপনি কি একটু আমাদেরকে বলবেন, অন্যান্যরা কি বলবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা? আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? ফারুক আলম বলছেন যে স্ক্রিন ইজ এ লিটল বিট আনক্লিয়ার। I want to know from you that whether it is still unclear, আপনাদের কাছে কি এটা আনক্লিয়ার মনে হচ্ছে কিনা। আর পাশাপাশি আমি অবশ্যই আপনাদেরকে একটা বিষয় যেটি বারবার আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা একটু ভিডিওটাকে একটু আপনাদের টাইম লাইনেও শেয়ার করে দেবেন এবং অন্যদের কাছেও আপনারা একটু শেয়ার করে রাখবেন কাইন্ডলি, যাতে সকলে এখান থেকে সমানভাবে উপকৃত হতে পারে। আমরা সকলের কাছে কোরআনের এবং আরবি ভাষার এই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে দিনকে বোঝা এবং দিনকে অন্যদেরকেও বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা অন্যরা বোঝার জন্য সুযোগ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়ে মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি। আচ্ছা, একদম ক্লিয়ার, ওকে, মাশাআল্লাহ। স্লো যিনি বলছেন, নো প্রবলেম, থ্যাংক ইউ। যে ঠিক আছে, নো প্রবলেম, স্ক্রিন ইজ ওকে, অনেক আপনার করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই যে দ্রুত এটা জানিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিন ভালো করে বোঝার তৌফিক দান করুন, দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই ফরিয়াদ জানাচ্ছি। তারপরে আমরা যে বিষয়টি আপনাদেরকে এখন বলবো সেটি একটু আপনারা এখন অনুগ্রহ করে শোনার জন্য আপনাদেরকে বলছি। সেটাতে আমরা আবার যাই, আমাদের যে শব্দগুলোতে আমরা গিয়েছিলাম সেই শব্দগুলো আমি একটু যাই, কারণ কখনো কখনো যদি বলেন যে আনক্লিয়ার, তখন আপনারা বুঝতে পারেন যে আমার জন্য সেটি একটু অবশ্যই পেরেশানি একটা কারণ, যে তাহলে কি আমরা ঠিকমতো যেতে পারছি কিনা, এটা আমার জন্য একটা পেরেশানি, সেজন্য আমি সেটা অবশ্য করছি। যাই হোক, সবাই আমাকে অবশ্য বলছেন যে ক্লিয়ার। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে আজকে সাউন্ডের বিষয়ে আপনারা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে বলে রাখবেন। সাউন্ড কি ফেটে যাচ্ছে কিনা বা অনেক বেশি সাউন্ড কি বেশি হচ্ছে কিনা, তাতে আপনাদের শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ইকো বা ইত্যকার বিভিন্ন জিনিস আছে, এগুলো আপনি জানাবেন। তাইলে আমরা এইটা আবার আমাদের জন্য জরুরি। আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন, আল বাইতু কারিবুন ওয়াল মসজিদু বাঈদুন। এখন এটাকে আমরা বলি, ধরুন আমরা যদি বলি যে আল মসজিদু কারিবুন ওয়াস সুকু বাঈদুন,
তাহলে এখানে কি হলো, মসজিদ হচ্ছে কাছে আর বাজার হচ্ছে দূরে, বাজার হচ্ছে দূরে। আপনি বলতে পারেন যে যে আপনি হ্যাঁ, আবার এই যে আমাদের মারিয়া কিন্তু এখানে বলে ফেলছে যে আল কালামু কারিবুন ওয়াল কিতাবু বাঈদুন, কলমটি নিকটে আর বইটি দূরে। এটা হতে পারে বিভিন্নভাবে আপনারা কিন্তু এটাকে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারেন এবং বিভিন্নভাবে কিন্তু আপনারা এটাকে বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আচ্ছা স্যার কোরআন আমাদের কোর্সে জয়েন করা যাবে কি? রামাদানীয় কোর্সে আমাদের জয়েন করার সুযোগ নেই, কারণ সেটা আমরা 16তম ক্লাস করেছি আর আমাদের 10টার মতো ক্লাস আছে, সেখানে আমরা অনেক অ্যাডভান্স হয়েছি আলহামদুলিল্লাহ। তো সেখানে ঢুকতে পারবেন। আমরা রামাদানের পরে আরেকটা কোর্স আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং অসাধারণভাবে সেটাও সাজানো হবে, সেখানে আপনারা জয়েন করার জন্য অনুরোধ করবো আমি ইনশাআল্লাহ। যাই হোক, এখন আসেন তারপরে নতুন নতুন অসাধারণ কিছু শব্দ, এগুলো আপনারা লিখবেন। আমাকে আপনারা মাঝে মাঝে আপনার ছবি পাঠাবেন যে আপনারা যে লিখছেন এটা আমাকে দেখানোর জন্য। মাঝে মাঝে আপনার ছবি পাঠাবেন যে আপনারা যে লিখছেন এটা দেখানোর জন্য, যাতে আমি বুঝতে পারি যে মাশাআল্লাহ আপনারা লিখছেন। তো তারপরে আপনারা আসুন, আমরা যেটা বলছি যে কি আল হাজারু, পাথরটি, সাকিলুন মানে ভারী, সাকিলুন মানে ভারী। এটা একটু কয়েকবার পড়ুন, সাকিলুন ভারী, 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 সাকিলুন ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই যে সাকিল, আপনার কাছে অচিরে আমি ভারী বাণী পাঠাবো, এটা আপনারা জানেন। অতএব সাকিলুন মানে হলো ভারী, এটা আপনারা বুঝতে পারছেন। সাকিলুন মানে হলো ভারী, তাহলে তার বিপরীতে কি হবে? ওয়া মানে এবং, আল ওয়ারাকু মানে হলো কাগজ, ওয়ারাকুন মানে কি কাগজ, খাফিফুন মানে হলো পাতলা, লাইট, পাতলা। তাইলে ওয়া মানে এবং, আল ওয়ারাকু মানে কাগজ। আল ওয়ারাকু মানে কি বলুন তো? কাগজ। এটা অনেকবার বলুন, আল ওয়ারাকু কাগজ, 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 আল ওয়ারাকু মানে কাগজ, আল ওয়ারাকু মানে কি কাগজ, আল ওয়ারাকু কাগজ। আপনারা কয়েকবার পড়ুন, আল ওয়ারাকু কাগজ, আল ওয়ারাকু কাগজ। এখন এখানে আমরা আসি, আবার বাক্যটাতে আমরা আসি। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, কয়েকবার বলুন, আল ওয়ারাকু সাকিলুন ওয়াল, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন। তাহলে আমরা এটার অর্থ কি বুঝলাম? কি বলুন তো, আমরা কি বুঝলাম? তার মানে আল ওয়ারাকু মানে কি? আল ওয়ারাকু মানে হলো কাগজ, আল ওয়ারাকু মানে কি কাগজটি। হাউ ক্যান লার্ন রাইট টু অ্যারাবিক। আচ্ছা, আপনি কিভাবে আরবিটা লিখতে পারেন সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। সাউন্ড ইজ ওকে, ডোন্ট গিভ মোর স্ট্রেস টু ইউর ভয়েস। থ্যাংক ইউ আবু ওয়াফা মোহাম্মদ মুফতি, আপনাকে থ্যাংক ইউ ভাই। ঠিকই বলেছেন, আমার আসলে একটু গলায় প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি সাউন্ড সিস্টেমটাকে আপডেট করার চেষ্টা করেছি। এবং আজকে আমরা অনেক কষ্ট করে সব কিছু, আপনারা জানেন যে সব কিছু বন্ধ, তারপরে বহু ঘুরে আমরা এই সাউন্ড সিস্টেমটা আজকে ম্যানেজ করেছি আর কি। তো আপনারা এরপরে দেখুন, আপনারা তারপরে আমরা যেখানে যাই সেই জায়গাটাতে আপনি দেখুন, আল হাজারু পাথরটি, সাকিলুন মানে কি ভারী, ওয়া মানে এবং, আল ওয়ারাকু কাগজটি, খাফিফুন পাতলা, খাফিফুন পাতলা। এরপরে এখানে আসেন খুবই ইন্টারেস্টিং, আল লাবানু দুধ, মিল্ক, হারুন মানে হচ্ছে গরম, আল লাবানু হারুন দুধ হলো গরম, আল কামিসু, আল কামিসু মানে কি জামা, কামিজ মানে কি জামা, নাজিফুন, নাজিফুন মানে কি পরিষ্কার, পরিষ্কার, ক্লিন, দ্য শার্ট ইজ ক্লিন, দ্য শার্ট ইজ ক্লিন, নাজিফুন, নাজিফুন এটা খুবই গুরুত্বপূর্ণ। নাজিফুন আপনি যারা আরব বিশ্বে চাকরি করেন আপনি জানেন যে নাজাফা, নাজাফা বলা হয়, নাজাফা মানে কি হচ্ছে ক্লিনলিনেস। তাইলে আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, আল কামিস, আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন, আল কামিসু নাজিফুন। আল কামিসু মানে কি জামা,
আর নাজিফুন মানে হলো পরিষ্কার, নাজিফুন মানে কি পরিষ্কার। এখন এই জায়গাগুলো কিন্তু আমরা এই যে লম্বা এই জায়গাগুলো কিন্তু সব আমরা এখন আপনাদের সাথে আরেকবার আমরা এটাকে রিভিউ করব, আরেকবার আমরা রিভিউ করব। রিভিউ করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি, এই যে এতটুকু জায়গা আপনারা মনে রাখবেন, এতটুকুতে আমরা নতুন অনেক শব্দ শিখেছি, তাই না? অতএব শব্দগুলো আপনাদেরকে ভালো করে আপনাদেরকে শেখার জন্য অনুরোধ করছি। আপনারা আবার আসুন, আমরা প্রথম থেকে আবার আসি। আল কিতাবু জাদিদুন, কিতাবটি বইটি নতুন। ওয়াল কালামু কাদীমুন, কলমটি পুরান। আল হিমারু সগীরুন, গাধাটি ছোট। ওয়াল হিসানু কাবীরুন, এবং ঘোড়াটি বড়। দেখেন আমরা ওয়া দিয়ে কিন্তু আরেকটা বাক্যকে অন্য একটা বাক্যের সাথে জুড়ে দিচ্ছি, যেটাকে ইংরেজিতে এন্ড দিয়ে আমরা যুক্ত করি, এন্ড দিয়ে যুক্ত করি, এখানে সেরকম যুক্ত করে দিচ্ছি। এবার আসেন, আল কুরসিয়ু মাকসুরুন, আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। আল কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। আল মিনদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা, রুমালটি ময়লা বা নোংরা। তারপর হচ্ছে আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা। আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। দেখুন তো আমরা বলেছি প্রথমটাতে আলিফ লাম হবে, দ্বিতীয়টাতে আলিফ লাম হবে না। প্রথমটাতে আলিফ লাম হবে, এই যে আলিফ লাম প্রথমটাতে আছে, কিন্তু দ্বিতীয়টাতে নো আলিফ লাম। ঠিক আছে, আলিফ লাম এবং দ্বিতীয়টাতে যদি নো আলিফ লাম থাকে তাহলে এটা সেন্টেন্স হয়, আদারওয়াইজ ওটা সেন্টেন্স হবে না, আদারওয়াইজ তখন ওইটা অন্য কিছু হবে, সেন্টেন্স হবে না। তাইলে আমরা এখানে আপনারা পরের লাইন যান, পরের লাইনে আমরা যাব। ওকে, পরের লাইনে যাব, আমাদের ভাই তো এগুলো সব পারে। তারপরে আমরা আসি আল মাউ বারিদুন, আল বাইতু কারীবুন ওয়াল মসজিদু বাঈদুন, বাড়িটি নিকটে এবং মসজিদটি দূরে, মসজিদটি দূরে। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খাফিফুন, পাথরটি ভারী এবং কাগজটি পাতলা। ওকে, তারপরে আসি আল লাবানু হারুন, দুধ গরম। আল কামিসু নাযীফুন, জামাটি পরিষ্কার, পরিষ্কার। এখন তামারিন মানে অনুশীলনী সমূহ, এক্সারসাইজেস। গতকাল আপনারা পড়েছেন তামরিন, তামরিন মানে হলো এক্সারসাইজ, এক বচন। কিন্তু তামারিন এটা বহুবচন। তামারিন কি? বহুবচন। বহুবচন হলো এক্সারসাইজেস, দ্য এক্সারসাইজেস। আপনারা কি বুঝতে পারছেন কিনা বলুন তো আমাকে? আপনারা কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আমি একটু এখানে যাই তো না, আমাদের এখানে কেউ বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমি 1 মিনিট জাস্ট লুকিং এট দ্য মেসেজেস, মেসেজগুলোর দিকে একটা নজর একটা দিয়ে নেই, কারো কোনো পরামর্শ আছে কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, জাদিদুন মানে নতুন। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। জাদিদুন মানে নতুন, খাফিফুন পাতলা। ওকে, জি, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা বললেন। এরপরে আমরা আসি তামারিন শব্দটি তামরিনের বহুবচন। তামরিন মানে হলো এক্সারসাইজ, অনুশীলনী। তামারিন অনুশীলনী সমূহ, অনুশীলনী সমূহ। এখন আপনারা এবার টেস্টে চলে এসেছেন। আমরা যেটা পড়ি, ইকরা পড়ুন, ওয়া মানে এবং, উকতুব লিখুন, মা মানে সাথে, দাবতি আওয়াখিরিল কালিমাত মানে হচ্ছে শব্দের শেষ বর্ণে। এইটা শেষ বর্ণে কি হবে? জের জবর পেশ, সেইটাকে ঠিক করার মাধ্যমে সেটাকে লিখে, সেইটার উপর জের জবর পেশ লিখে আপনারা এটিকে লিখুন। মানে শব্দের শেষ সর্বশেষ বর্ণে কি হবে। এবং আপনারা মনে রাখবেন, আমরা আবারও বলি আপনাদেরকে যে আরবি শব্দের প্রথম বর্ণগুলোতে যা থাকবে এগুলো সবসময় ঠিক থাকবে, কিন্তু এই সর্বশেষ বর্ণ, যেমন এখানে, এই যে এখানে সর্বশেষ বর্ণ আলিফ, হামজা, সর্বশেষ বর্ণ তা, সর্বশেষ বর্ণ বা, সর্বশেষ বর্ণ মিম, এই সর্বশেষ বর্ণে কি হবে? এইটাই মূল। এটাকে আরবিতে বলে ইরাব। এটাকে আরবিতে কি বলে? ইরাব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা যদি আপনি ওইখানে পানিটি ঠান্ডা, মূলত পানি ঠান্ডা। মনে রাখবেন যে আমরা এই আলোচনা এখন আপনাদের কাছে আপাতত এতটুকু শুধু আপনারা বুঝে নেন, কিন্তু আমরা এটা নিয়ে আরো সামনে যাব। এটা মদিনা আরবিক, ইয়েস, এটা মদিনা আরবিক, মেহেদি আলমগীর, এটা মদিনা আরবিক। আমরা মদিনা আরবিকটাকেই একটু এগোচ্ছি। আমরা 3টা ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের। এর মাধ্যমে যে আমরা ধরেন 50টা ক্লাস যদি এর মাধ্যমে করতে পারি, তাহলে মনে করবেন যে আপনি আরবির জাহাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন
এখানে যে বিষয়টি আপনাদেরকে আমরা বলছি তা হলো যে এখানে দেখুন কি হয়েছে, এই যে মসজিদুন যখন আলিফ লাম হবে তখন কিন্তু তানবিন হবে, আর সরি আলিফ লাম যখন হবে না তখন তানবিন হবে, আর যখন আলিফ লাম হবে তখন কিন্তু তানবিন হবে না। এটা আমরা এই যে কিছুক্ষণ আগে আলোচনা করে এসেছিলাম আপনাদেরকে। যখন আলিফ লাম হবে না তখন তানবিন হবে, কারণ তখন এটা অনির্দিষ্ট, আর যখন আলিফ লাম হবে তখন এটা তানবিন। আলিফ লাম যখন হবে না তখন তানবিন হবে, আলিফ লাম যখন হবে তখন তানবিন হবে না, কারণ তখন সেটা নির্দিষ্ট। মনে রাখবেন যে আলিফ লাম দিয়ে কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়, আর তানবিন দিয়ে কোনো জিনিসকে অনির্দিষ্ট করা হয়। অতএব তানবিন থাকলে তো আলিফ লাম থাকবে না, একটি শব্দ তো নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে না একই সাথে। আবার আলিফ লাম থাকলে তানবিন হবে না, কারণ একই সাথে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হতে পারে না। আল মাসজিদু, মসজিদটি, মসজিদুন, মসজিদ একটি মসজিদ। তাহলে মসজিদুন মানে কি বলুন তো? একটি মসজিদ। আর আল মসজিদ মানে কি? মসজিদটি। দুটো পার্থক্য আমরা বলছি, মনে রাখবেন। একটি পার্থক্য হচ্ছে আলিফ লাম যদি থাকে তাইলে সেটি নির্দিষ্ট বাচক হয়ে যায় এবং সেখানে তানবিন থাকবে না। দুই নম্বর হচ্ছে আলিফ লাম যদি না থাকে তাহলে সেটা অনির্দিষ্ট বাচক হয় এবং সেখানে কি থাকবে? তানবিন থাকবে। দুটো পরিবর্তনের কথা আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এখন আমরা খুব নতুন একটা জিনিস আপনাদেরকে বলছি, সেটা আপনারা যারা আমার সাথে আগে ক্লাস করেছেন তারা এটা জানেন, তাদের জন্য এটা নতুন নয়, এটা আপনাদের অন্যদের জন্য এটা নতুন নয়, কিন্তু কারো জন্যে এটা নতুন হতে পারে। সেটি আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এই আলিফ লামের দুটো অর্থ। আলিফ লামের কয়টি অর্থ? দুটো অর্থ। একটা হলো টি মানে নির্দিষ্ট, আরেকটা হলো সমস্ত। আরেকটা কি? সমস্ত মানে গ্রুপকে বোঝায়, ক্যাটাগরিকে বোঝায়, ওই যে ওটার যে কমিউনিটিকে বোঝায়, কমিউনিটি। এখানে যেমন আল মসজিদ মানে মসজিদটি, কিন্তু যখন বলা হবে আল মাউ তখন পানিটি না, তখন হবে পানি। কারণ পানি এটা তো আমরা জানি যে টি শুধুমাত্র বলা যায় যেটাকে কি করা যায়, আপনার ওজন করা, মানে যেটা ধরনের গণনা করা যায়, গণনা, এটা তো আর গণনা করা যায় না, সেজন্য এখানে আপনি টি বলতে পারছেন না। আবার আপনারা জানেন যে 2 নম্বরে কোনো জিনিস সমস্ত বোঝানোর জন্য, কোনো জিনিসে আপনার হয় সমস্ত বোঝানোর জন্য, কোনো জিনিসে আলিফ লাম ব্যবহৃত হয়, সেই সমস্তটা আপনারা এখানে বোঝার জন্য আপনারা বুঝবেন যে সেখানে আলিফ লাম আছে। এখন আছে মসজিদুন, এখানে কি হবে বলুন তো? মসজিদুন, এখানে তানবিন হবে। এখানে কি হবে? তানবিন। মসজিদুন একটি মসজিদ, তানবিন এবং একটি। মসজিদুন মানে কি? একটি মসজিদ। কিন্তু আল মসজিদু এখানে শুধু একটা পেশ, মসজিদটি, আল মসজিদু মসজিদটি। এবার আসেন আল মাউ পানিটি, কিন্তু আমরা বলেছি যে টি তো দা ওয়াটার, যেমন আপনি ইংরেজিতে বলেন দা ওয়াটার, কিন্তু মাউন মানে হলো শুধু পানি, অনির্দিষ্ট করে পানি, আর এখানে হলো নির্দিষ্ট করে পানি। এটা যে কোনো পানি হতে পারে, কিন্তু এখানে হয়তো সমুদ্রের পানি, অথবা ধরুন পুকুরের পানি, অথবা ধরুন ওয়াশার পানি, অথবা ধরুন আপনার বৃষ্টির পানি, এরকম কোনো কিছু বোঝানোর জন্য। আল বাইতু, এখানে কি এক পেশ হবে না 2 পেশ হবে বলুন তো? আল বাইতু, আমি একটু কমেন্ট বক্সে আসি। আল বাইতুর মধ্যে 1 পেশ না 2 পেশ? অবশ্যই বলেছেন, এই জন্য মেসেজ দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই আপনারা অবশ্যই মেসেজ দেবেন। আদনান ভাই, ইয়েস হি ডাজ ফ্রম 940 ফ্রম বিডি। আচ্ছা ঠিক আছে। আপনি কে বলছেন? আমি বলছি যে এটা কি আপনি কি কেউ বললেন এখানে কি হবে? তানবিন হবে কি না? কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এক্স্যাক্টলি আপনারা এখানে বলেন তো। এক্স্যাক্টলি, ওকে, আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। অনেক ভালোবাসা এবং দোয়া। ওকে, আপনাকে অনেক আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মুসলিম প্রথম তামিলনাড়ুতে আপনি দেখেছেন, থ্যাংক ইউ। আবু জায়নাব ভাই 1 নাম্বার, এইটাই আমরা বলছি আপনাদেরকে। ঠিকই, এখানে আসলে কি হবে? একটা পেশ হবে, কারণ আলিফ লাম আছে। আল বাইতু, আল বাইতু, আলিফ লাম হলে তানবিন হবে না। আর এখানে হলে বাবুন, দেখেন আপনারা কিন্তু কিভাবে আপনারা দিতে হবে সেটা কিন্তু আপনারা পড়ছেন। জের জবর পেশ কিভাবে হবে? বাবুন একটি দরজা, কালা মুন 2 পেশ, একটি কলম। আল কালামু কলমটি, আল কালামু মানে কি? কলমটি। তারপরে আপনারা আসেন, তারপরে শব্দটি হলো আল কালবু কুকুরটি, আর হলো কালবুন একটি কুকুর। কামিসুন একটি জামা, কামিসুন একটি জামা, কারণ আলিফ লাম নাই। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন মানে কি?
একটি ছেলে। আল হাজারুন না আল হাজারু, কে বলতে পারেন? আল হাজারু। আমাদের মারিয়া কিন্তু বলে ফেলেছে আপনাদের আগে। আল হাজারু মানে পাথরটি। আল হাজারু মানে কি? পাথরটি। আল ওয়ালাদু ছেলেটি। হেমারুন একটি গাধা। আল হেমারু গাধাটি। আল হিসানু ঘোড়াটি। হিসানুন একটি ঘোড়া। হিসানুন একটি ঘোড়া। এবার আসি আবার রিড এন্ড রাইট। ইকরা পড়ুন, ওয়া মানে এবং, উকতুব লিখুন। ইকরা ওয়াকতুব এটা 5 বার পড়ুন আমার সাথে। ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব 5 বার পড়ুন। ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব, ইকরা। তাহলে আমরা এখানে কি বললাম? ইকরা ওয়াকতুব। ইকরা মানে পড়ুন, ওয়াকতুব মানে কি? এবং লিখুন। ইকরা ওয়াকতুব, ইকরা ওয়াকতুব। Do you run the class every day, Sheikh? Please let me know. Yes, Parveen Chaudhary sister, আমরা প্রতিদিনই ক্লাসটা চালাই এবং প্রতিদিন আমরা ক্লাসটা চালাবো। লকডাউন যতদিন পর্যন্ত চলবে ততদিন চলবে এবং তারপরেও চলবে। আপনাদের ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট, আপনার যদি আগ্রহ থাকে তাহলে প্রতিদিনই আমরা ইনশাআল্লাহ ক্লাসটা করব ইনশাআল্লাহ। আল মাকতাবু মক্তব এর অর্থ আমি গত ক্লাসে বলেছিলাম 2টি। আপনাদের বলুন তো আল মাকতাবু এর অর্থ 2টো বলেছিলাম। এই 2টো কি কি অর্থ? আমাদের বাসায় সবাই জানে প্রায়, আপনাদেরকে বলছি, আপনারা কমেন্ট বক্সে লিখুন। আল মাকতাব মানে কি বলুন তো? 2টো অর্থ আমরা বলেছিলাম আল মাকতাব শব্দের। আল মাকতাব মানে কি আপনারা লেখেননি এখনো, আমি কিন্তু তাকিয়েছিলাম। যাই হোক, আমি বলি আল মাকতাব শব্দের 2টো অর্থ। একটি হচ্ছে টেবল, আরটি হলো অফিস। আপনারা জানেন আরব বিশ্বে যারা থাকেন তারা বলছে মক্তবে গিয়েছি। মক্তব হজ অফিস, মাকতাবুল হজ। আই এম ইন্টারেস্টেড শফিক জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপনারা জানেন টেবল অ্যান্ড অফিস, টেবল অ্যান্ড অফিস। আরও দ্রুত আপনাদেরকে লিখতে হবে, আরও দ্রুত আপনাদেরকে লিখতে হবে আল মাকতাবু। আমি আরবি আগ্রহী সে। আচ্ছা মাশাআল্লাহ, আমি আরবি আগ্রহী। ওকে, টেবল, টেবল একটা হলো টেবল, আরটা হলো অফিস। মাকতাব শব্দের কয়টা অর্থ বললাম বলুন তো? টেবল এবং অফিস। থ্যাংক ইউ। এখন আপনাদের মন্তব্যগুলো আসছে। আল মাকতাবু টেবিলটি মাকসুরুন ভাঙ্গা, টেবিলটি ভাঙ্গা। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম এইটিকে একটা সেন্টেন্স যদি আমাদের বানাতে হয়, এটাকে যদি একটা সেন্টেন্স করতে হয় তাইলে প্রথমটার উপর আলিফ লাম থাকবে কিন্তু দ্বিতীয়টার উপর আলিফ লাম থাকবে না। যদি 2টার উপরে আলিফ লাম থাকে তাইলে ওটি আর সেন্টেন্স হবে না, তখন ওটা কি হবে? একটা ফ্রেজ হয়ে যাবে, ফ্রেজ। তখন ওর একটা সেন্টেন্স হবে না, তখন ওটা ফ্রেজ হবে, ফ্রেজ। যেমন আল মাকতাবু মাকসুরুন, অফিস টেবিলটি ভাঙ্গা, টেবিলটি ভাঙ্গা। আবার বলুন আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙ্গা। এরপরে আমরা আসি 2 নম্বর। এই যে হলো 2, আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন, শিক্ষকটি, দ্য টিচার ইজ নিউ, দ্য টিচার ইজ নিউ, শিক্ষকটি নতুন। তারপরে আসি আল কামিসু ওয়াসিখুন, আল কামিসু মানে দ্য শার্ট, জামাটি, ওয়াসিখুন নোংরা, নোংরা বা ময়লা। আল কামিসু ওয়াসিখুন, the shirt is dirty, the shirt is dirty. তারপরে আসি আল লাবানু দুধ, বারিদুন ঠান্ডা, the milk is cold, the milk is cold, দুধ হচ্ছে ঠান্ডা। এখানে আপনারা বুঝতে পারছেন বারিদুন এটা আপনারা 5 বার পড়েন, নতুন শব্দ আপনাদের নয়, এটা কিন্তু পুরানো শব্দ। মৌসুফ সিফাত হয়ে যাবে। ঠিক মেহেদি আলমগীর, আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের আর অন্য কোর্সে আপনি মোস্ট প্রবলি ইউ আর অলসো দেয়ার, আপনার কাছে এগুলো অনেক সহজ হবে, কিন্তু অ্যাডভান্স হওয়ার অনেক সুযোগ আছে। আপনারা যদি এখানে ধরুন নিয়মিত জয়েন করেন তাহলে অনেক অ্যাডভান্স হওয়ার, অনেক কিছু শেখার কিন্তু এখানে সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। নতুন যারা জয়েন করেছেন তাদেরকে বলবো যে অন্যদেরকে ইনভাইট করার জন্য এবং আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখার জন্য। আপনি টাইম লাইনে শেয়ার করেন মানে হলো ইউ আর কেয়ারিং ফর দিস প্রোগ্রাম, আপনারা কেয়ার করছেন, অন্যদেরকে ইনভাইট করবেন, ইনভাইট করবেন। আল মসজিদু মাফতুহুন, আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা, দ্য মসজিদ ইজ ওপেন, মসজিদটি খোলা। মাফতুহুন খোলা। এসে ফাতাহা, ফাতাহা মানে হলো খোলা। আপনি জানেন
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহুন শব্দের দুটো অর্থ আছে, একটি অর্থ হচ্ছে খোলা, আরেকটি অর্থ হচ্ছে বিজয়। একটি অর্থ কি খোলা, আরেকটি হলো কি বিজয়। মাফতুহুন মানে খোলা বা বিজয়। এখানে কিন্তু বিজয় তো আর এখানে হবে না, এখানে শুধু খোলাই হবে, কিন্তু ফাতহুনের দুটো অর্থ আমরা বলেছি। সূরা ফাতহা নামে একটা সূরা আছে, আপনারা জানেন ইযা জাআ নাসরুল্লাহ এর বাইরেও ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল হাজারু পাথরটি, কাবীরুন বড়, আল হাজারু কাবীরুন পাথরটি বড়। এগুলোর মধ্যে আপনারা অন্যান্য সেন্টেন্স তৈরি করবেন। যেমন ধরেন আপনি বলতে পারেন আল মাকতাবু কাবীরুন, আল কামিসু কাবীরুন, আল মসজিদু কাবীরুন, অথবা আপনি আল হাজারু কাবীরুন, আল হিসানু কাবীরুন, আল হিমারু কাবীরুন, আল বাইতু কাবীরুন। এভাবে আপনি কিন্তু অনেকভাবে এগুলোর সাথে ইয়ে করতে পারেন। আল লাবানু বারিদুন ওয়াল মাউ হাররুন, আল লাবানু বারিদুন ওয়াল মাউ হাররুন। আপনারা আরব দেশে গিয়ে দেখবেন যে আরব দেশে আপনি যখন চা খেতে যাবেন তখন ওরা বলবে হারারা হারারা হারারা, মানে হচ্ছে কি গরম গরম গরম, এটা বলবে হারারা। হাররুন মানে গরম, তাহলে আল লাবানু বারিদুন, দ্য মিল্ক ইজ কোল্ড, ওয়া মানে এবং, আল মাউ দ্য ওয়াটার ইজ হাররুন হট। হারুন মানে কি হট, হারুন মানে আমরা কি বললাম হট গরম। আপনারা কি বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারলে এগুলো লিখবেন, মন্তব্যের বক্সে আপনারা লিখবেন। আমি চাই আপনাদের হাজার হাজার কমেন্ট আসুক এবং আমি সেগুলো পড়ি, আমি দেখি যে কি লিখছেন আপনারা। আল ইমামু জালিসুন, আল ইমামু জালিসুন ইমাম বসে আছে, ওয়া মানে এবং, আল মুদাররিসু শিক্ষকটি, ওয়াকিফুন দাঁড়িয়ে আছে। শিক্ষক কি করছে? দাঁড়িয়ে আছে। ইমাম বসে আছে, শিক্ষক দাঁড়িয়ে আছে। এটা বলুন তো, আপনারা একটু বলুন তো। আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আল ইমামু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। এরপর আপনারা আসেন আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। বলুন তো আল কামারু বাঈদুন, চাঁদটি কি দূরে। আল মিন্দিলু নাযীফুন, হ্যান্ডকারচিপ ইজ ক্লিন, অর্থাৎ আমাদের কি বলছিলাম আমরা, কি রুমালটি পরিষ্কার, রুমালটি পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আপনারা 10 sentences. In the meantime you have learned how many sentences? 10 sentences you have learned. এবার আমরা আসি নতুন একটি। ইমলা মানে হচ্ছে পূর্ণ করো, আল ফারাগ মানে হলো শূন্য স্থান, ফিমা ইয়ালি মানে সামনের, সামনের, বি ওয়াদঈ আপনার দিয়ে, আল কালিমাত আল মুনাসিবা, আল মানে কালিমাত আল মুনাসিবা মানে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ। মিন আল কালিমাত আত তালিয়া, নিম্নের শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে সামনের শূন্যস্থানগুলো পূরণ করুন। এই যে এগুলো হলো শব্দ দিয়েছে, এই শব্দগুলোর সাথে এখানে কোনটার সামনে কি হবে এটা আপনারা বলবেন। আল হাজারু পাথর, এখানে কি আছে? প্রথমত আছে জামিলুন এক, 2 নম্বরে কি আছে? ওয়াসিখুন নোংরা, 3 নম্বরে আছে মাফতুহুন খোলা, 4 নম্বরে কি আছে বলুন তো? হাররুন গরম, 5 নম্বরে আছে সাকিলুন অর্থাৎ ভারী, 6 নম্বরে কি আছে? খাফিফুন হালকা। এখন আপনি বলেন আল হাজারুর সাথে কি হবে বলুন তো? আল হাজারু সাকিলুন। আমাদের ভাষায় কিন্তু অলরেডি লোকেরা বলে দিচ্ছে সাকিলুন, আপনাদের আগে বলে দিচ্ছে। আপনাদের আগে বললে কেমনে হবে? আপনাদের পরে বলতে হবে। আপনারা আগে সাকিলুন, এই তো বা আমাদের ফায়জা বেগম আনিকা সিস্টার, তিনি সবার আগে বলে দিয়েছেন ইয়েস আরবি ভাষা আপনার কাছে থেকে শিখছে, আরবি ভাষা শিখে যেন কোরআন বুঝতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনি যিনি বলেছেন কাবীরুন, তিনিও বলতে পারেন। এখানে কিন্তু কাবীরুন নাই। আমরা আল হাজারুর পরে আমরা বলেছি এই 6টা থেকে যে কোনো একটা নিয়ে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর আছে আল বাবু দরজাটি, দরজাটির সাথে কোনটা হবে বলুন তো? আল বাবুর সাথে কি হবে? আল বাবু এর সাথে আল বাবু দরজাটি মাফতুহুন খোলা, দরজাটি খোলা। ওয়াসিকুন মানে নোংরা, দরজা নোংরা নাকি?
আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল কামারু, চাঁদটি, চাঁদটি কি বলবো আমরা? চাঁদটি জামিলুন, নাইস, চাঁদটি হলো জামিলুন, সুন্দর। আল ওয়ারাকু, আল ওয়ারাকু মানে কি? কাগজটি, কাগজটি, কাগজটি কি হবে বলুন তো? কাগজটি এখান থেকে কোনটা হবে আপনার বলুন তো? কাগজটি কি হলো? কাগজটু, কাগজ, 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 কাগজটি কি? এক্স্যাক্টলি, খাফিফুন, কাগজটি কি? খাফিফুন, কাগজটি পাতলা, খাফিফুন, কাগজটি পাতলা, কাগজটি পাতলা। তারপর হচ্ছে কি? আল মিন্দিলু, মিন্দিল মানে হচ্ছে কি? মিন্দিল মানে হলো, মিন্দিল মানে কি? ওকে, যাদের রুমাল নোংরা থাকে তাদের জন্য এই শব্দ প্রযোজ্য। আল মিন্দিলু, আল মিন্দিলু মানে কি বললেন তো আমরা বলুন তো? আল মিন্দিলু মানে কি? মিন্দিল মানে হলো, মিন্দিল মানে কি? মিন্দিল মানে হলো রুমাল। তাহলে এটার সাথে কি হবে? এই যে আল মিন্দিলু এর মধ্যে হবে এই যে ওয়াসিখুন, ওয়াসিখুন নোংরা, ওকে, ময়লা। তারপরে আমরা কি দেখি? এরপরে হলো বর্ণার্থ আল্লাবানু, দুধ, এটা কি? এই যে হারুন, হারুন গরম, ওকে। এই হলো মাশাআল্লাহ ওয়াসিকুন, আপনারা বাহ মাশাআল্লাহ, আপনারা কিন্তু বাহ মাশাআল্লাহ অনেকেই কিন্তু অনেক উত্তর দিচ্ছেন, সুন্দর সুন্দর সুন্দর। আমি তো আপনাদের কাছে সেইটাই চাই যে আপনারা আলহামদুলিল্লাহ সবাই সব পারেন এবং আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করুন, সেটি আমি দেখছি। তারপরে আমরা এরপরে যাই আদ-দারসু সালিস, আমরা এখনো আছি। এখানে একটু দেখুন কাইন্ডলি, ইমলা পূর্ণ করুন। ইমলা মানে কি বলুন তো? ইমলা পূর্ণ করুন, অনেকবার পড়ুন। ইমলা পূর্ণ করুন, ইমলা পূর্ণ করুন। আল ফারাগা মানে হলো শূন্যস্থান, আল ফারাগা মানে কি? শূন্যস্থান। ফি মা ইয়ালি মানে হলো সামনে যা আছে। ইন দা ফলোইং, ইংরেজিতে বলে যে ইন দা ফলোইং, ফিল ইন দা ব্ল্যাঙ্কস ইন দা ফলোইং সেন্টেন্সেস, এরকম বলা হয়। ফি মা ইয়ালি, সামনে যেগুলো আসছে সেই শূন্যস্থানগুলো পূর্ণ করুন। বি মানে দ্বারা, বাজের বি মানে দ্বারা। ওয়াদইন মানে হলো রাখে, রেখে। কালিমাত মানে হলো শব্দ, কালিমা মানে কি? শব্দ। মুনাসাবা মানে হলো উপযোগী, উপযুক্ত, উপযুক্ত শব্দ দিয়ে, বা ইংরেজিতে বলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইচ ইজ কামিং ইন দ্য ফলোইং বাই পুটিং দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা হলো বলা হয়েছে। এখন এখানে আপনি দেখেন কি বলা হয়েছে? আল বাইতু নাযীফুন, বাড়িটি কি? বাড়িটি ক্লিন, দ্য হাউস ইজ ক্লিন, বাড়িটি পরিচ্ছন্ন, পরিষ্কার। এখন এখানে আপনারা বলুন তো, এখানে আছে নাযীফুন, নাযীফুনের আগে আমরা এখানে কি আনতে পারি বলুন তো? এখানে আনতে পারি আল মিন্দিলু নাযীফুন, নো প্রবলেম, আমরা বলতে পারি আল মিন্দিলু নাযীফুন। আল মিন্দিলু লেকচার শিট কিভাবে পাবেন? লেকচার শিট আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ব্যাকরণ বুঝতে চান ইনশাআল্লাহ আমরা ব্যাকরণ আলোচনা করব। এই যে ব্যাকরণ কিন্তু আমি মধ্যখানে কিন্তু ব্যাকরণ বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে কিন্তু মধ্যখানে ব্যাকরণ কিন্তু আমরা বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই সেটা টের পাচ্ছেন। তারপরে আমরা বলি, তাহলে এখানে আল মিন্দিলু দিতে পারি, আল মিন্দিলু নাযীফুন, অথবা আল কামিসু নাযীফুন। তারপরে 2 নম্বরে আসছি মাকসুরুন, মাকসুরুন মানে হলো ভাঙ্গা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ওকে, আল কালামু দিতে পারি, আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙ্গা। যার কলম ভাঙ্গা তার কাছে এটা খুবই প্রিয় শব্দ হবে। যার কলম ভাঙ্গা তার জন্য এটা খুবই প্রিয় শব্দ হবে। আচ্ছা, হতে পারে বলেছেন যে আল মাকতাউ মাকসুরুন, নো প্রবলেম, আপনি অন্য কোন শব্দ এখানে দিতেই পারেন। এরপর হচ্ছে ঠান্ডা, কি বলতে পারি এখানে? আল মাউ বারিদুন, আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। অথবা আপনি বলতে পারেন আল লাবানু বারিদুন, এটা আমরা বলে এসেছিলাম যে আল লাবানু বারিদুন, তাই না? এটাও আপনি বলতে পারেন। তারপরে আমরা বলতে পারি কারিবুন মানে নিকটে, তাহলে এখানে কি বলতে পারি? আল মাসজিদু, আল মাসজিদু, মসজিদটি, কারিবুন মানে নিকটে, আল মসজিদু কারিবুন, মসজিদটি নিকটে। তারপরে আমরা আসি বাঈদুন মানে দূরে, হ্যাঁ, আল কামারু বাঈদুন হতে পারে, আমরা বলতে পারি। অথবা হতে পারে আল মাকতাবু বাঈদুন, অথবা হতে পারে আল বাইতু বাঈদুন। আমাদের মারিয়া বলছে আল বাইতু বলার জন্য, তাই আমরা বলছি আল বাইতু বাঈদুন, আল বাইতু বাঈদুন,
বাড়ি হচ্ছে দূরে, বাড়ি কি দূরে। আরবি ব্যাকরণ জানা খুবই জরুরি। আমরা কিন্তু এখানে আরবি ব্যাকরণগুলো জানছি। আমরা বলেছি প্রথম যেটি হবে সেটি হবে আলিফ লাম যুক্ত, এবং দ্বিতীয়টি আলিফ লাম যুক্ত হবে না, এর মাধ্যমে সেন্টেন্স তৈরি হবে, আদারওয়াইজ সেন্টেন্স তৈরি হবে না। সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমটিকে আপনাকে আলিফ লাম বানাতে হবে। তারপর আপনি আসেন ওয়াকিফুন। ওয়াকিফুন মানে দাঁড়ানো। আপনারা কয়েকবার পড়ুন ওয়াকিফুন ওয়াকিফুন ওয়াকিফুন, দাঁড়ানো। আপনারা যারা আরব বিশ্বে চাকরি করেন, আপনারা দেখেন যে এই যে ওইখানে বলা হয় উকুফ। উকুফ, উকুফ মানে কি, যেখানে স্ট্যান্ড, ওই যে আপনার স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড যেখানে বাস দাঁড়ায় অথবা ধরুন ওইখানে কোনো গাড়ি দাঁড়ায়, সেটাকে বলা উকুফ। এবং আমরা জানি যে উকুফে আরাফা বলা হয়, তাই না? আরাফাতের ময়দানে কি অবস্থান করা, তাই না? সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াকিফুন, দাঁড়ানো। তাহলে কি হবে এখানে আমরা কি বলতে পারি? তাহলে বলুন তো, আল ইমামু ওয়াকিফুন, ইমাম দাঁড়িয়ে আছে, ইমাম দাঁড়িয়ে আছে। অথবা আমরা বলতে পারি আল ওয়ালাদু ওয়াকিফুন, আল ওয়ালাদু ওয়াকিফুন, ছেলেটি দাঁড়িয়ে আছে। অথবা আমরা বলতে পারি আল মুদাররিসু ওয়াকিফুন। আমরা কি বলতে পারি? আল মুদাররিসু ওয়াকিফুন। আপনি কি দেখতে পান কিনা একটু? আপনারা অনেকে যারা বলছেন ব্লার আসছে, আসলে বইটাতেও কিন্তু একটু ব্লার। আমরা তো অরিজিনাল বই তো আর এখানে করতে পারি না আমি, এবং এগুলোকে ধরুন আপনার টাইপিং করে আপনাদের সামনে এগুলো প্রেজেন্ট করার জন্য একজন টেকনিক্যাল এক্সপার্ট আমার লাগে, কিন্তু সেই এক্সপার্ট আমি সেখানে ব্যবহার করতে পারিনি, সেজন্য কিছুটা আপনাদের কষ্ট হচ্ছে। আমি ভবিষ্যতে যাতে করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক এবং সুযোগ যাতে করে দেয়, সেজন্য আপনাদের কাছে আমি অবশ্যই দোয়া চাচ্ছি। তাহলে আমরা এই জিনিসগুলোকে আরো সুন্দর করে আপনাদের কাছে ইনশাআল্লাহ প্রেজেন্ট করতে পারবো। তাহলে আল মুদাররিসু ওয়াকিফুন, মুদাররিস দাঁড়িয়ে আছে। আবার আমরা এরপরে আমরা যেটা বলতে পারি সেটা আমরা বলতে পারি, আচ্ছা এখানে আপনারা এটা আমরা একটু বড় করি, তাহলে কি আপনি দেখতে পান কিনা আমি একটু সেটা বলতে চাই। বড় করলে কি আপনাদের জন্য একটু দেখতে সুবিধা হয়? এবার যদি এরকম বড় যদি করি, তাহলে আপনি একটু আমাকে বলবেন এমন বড় করলে মানে হয়ে যায় কিনা। আমি একটু একটা নজর একটু দেখতে চাই বড় করলে কি পরিস্থিতি দাঁড়ায়। তো ঠিক আছে, আমার বিশ্বাস যে বড় করলে হয়তো একটু ভালো হবে, তুলনামূলক বড় করলে একটু তুলনামূলক ভালো হবে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। ওকে, মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে বড় করার পর একটু ভালো হচ্ছে। ওকে, তাইলে আমরা এরপরে যে শব্দটি একটু দেখি, শব্দটির দিকে আপনারা একটু দেখান। আপনার লাইভ ভিডিওগুলো পরে দেখতে হলে কি করতে হবে? আমাদের পরে দেখতে হলে এগুলো ইউটিউবে থাকবে এবং এই পেজেও থাকবে। আপনারা পেজ এবং ইউটিউবে ইনশাআল্লাহ এগুলো আপনি দেখে নিতে পারবেন। আপনি এরপরে আসেন, আমরা তারপরে আসি। এখানে জালিসুন মানে হলো বসা। জালিসুন মানে কি বলুন তো? বসা। তাইলে আমরা জালিসুনের জন্য কি বলতে পারি বলুন তো? আমরা আত-তালিবু। ওকে, আত-তালিবু আমরা বলতে পারি আত-তালিবু জালিসুন। আত-তালিবু মানে হলো ছাত্র। আত-তালিব মানে কি? ছাত্র। আত-তালিবু জালিসুন, ছাত্র দাঁড়িয়ে, ছাত্র বসে আছে। অথবা আপনি এটাও বলতে পারেন আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসে আছে। অথবা আমাদের মারিয়া বলছে আল আবু, যেহেতু আমি বসে বসে ক্লাসে নিচ্ছি ওই জন্য ওর এটাই বলতে মনে চায়। আল আবু জালিসুন, বাবা বসে আছে, বসা। তারপরে আসি কাবীরুন মানে হলো বড়। এখন আপনি বলতে পারেন আল হাজারু কাবীরুন, অথবা বলতে পারেন আল কিতাবু কাবীরুন। তাহলে দেখেন আপনি কিন্তু বাক্যের কনস্ট্রাকশন একটু খেয়াল রাখবেন। আল কিতাবু, প্রথমটাকে বলছি আল কিতাবু, আর দ্বিতীয়টাকে আমরা তানবিন দিয়ে বলছি কাবীরুন। এই সেন্টেন্সের এই স্ট্রাকচার কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। স্ট্রাকচারটা আপনারা মনে রাখবেন। প্রথমটাতে আমরা তানবিন দেই না, আলিফ লাম দিচ্ছি। দ্বিতীয়টাকে আমরা আলিফ লাম দেই না, তানবিন দিচ্ছি। এর মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করছি, সেন্টেন্স কনস্ট্রাকশন এর মাধ্যমে আমরা করছি। অতএব এই সেন্টেন্স এটা আপনারা বুঝতে পারছেন এটা। এরপরে আমরা বলছি আল কাদিমুন মানে হলো পুরান, পুরাতন। আল কালামু কাদিমুন, কলমটি পুরানো। অথবা আল কিতাবু কাদিমুন, বইটি পুরানো। অথবা আপনি বলতে পারেন আত-তরিকু, তরিক মানে কি বলেন তো? রাস্তা। আল তরিকু কাদিমুন, রাস্তাটি পুরানো। অথবা আরো অন্য বলতে পারেন আল জাদিদুন মানে হলো নতুন। জাদিদুন মানে কি? নতুন। ঈদ আসতেছে, তাহলে এর সাথে মিলে আমরা বলি আল কামিসু
জাদিদুন। আল কামিসু জাদিদুন, জামাটি নতুন, জামাটি নতুন। আল কামিসু জাদিদুন, জামাটি নতুন। এখন এই শব্দগুলো আপনাদের নতুন, আজকে আপনারা এই শব্দগুলো নতুন পেলেন। এই সবগুলো শব্দ আপনারা আমাদের সাথে এবার এক নজর আপনারা পড়ে নেবেন। আজকের এই ক্লাস থেকে আমরা নতুন যে শব্দগুলো পেলাম, প্রথম শব্দটি হলো আল কামারু, চাঁদটি। জাদিদুন, নতুন। কাদিমুন, পুরাতন। ওয়াসিখুন, নোংরা, ময়লা। নাজিফুন, পরিষ্কার। হারুন, গরম। বারিদুন, ঠান্ডা। সগীরুন, ছোট। কাবীরুন, বড়। মাফতুহুন, খোলা মানে ওপেন। মাকসুরুন, ভাঙ্গা, ব্রোকেন। সাকিলুন, ভারী, হেভি, হেভি। খাফিফুন, পাতলা, লাইট, লাইট, পাতলা। জামিলুন, সুন্দর, বিউটিফুল, নাইস। ওয়াকিফুন, দাঁড়ানো, স্ট্যান্ডিং। জালিসুন, বসা, সিটিং। তাইলে এই সবগুলো নতুন শব্দ আজকের এই ক্লাস থেকে আপনারা পাইলেন, তাই না? এখন এই জায়গায় আসুন তো, নাজমুন মানে কি বলেছি আমরা? নাজমুন মানে হলো তারকা, স্টার। আন নাজমু, তারকাটি। রাজুলুন, পুরুষ। আর রাজুলু, পুরুষটি। আজকের গোটা ক্লাসের এই হলো মূল ইস্যু। আলিফ লাম যদি দেই তাইলে সেটি নির্দিষ্ট বাচক হয়ে যায়, ইংরেজিতে যেটা দি। আর যদি আলিফ লাম না দেই তাহলে সেটা কি অনির্দিষ্ট বাচক হয়ে যায়, সেটা হলো ইনডেফিনিট। নাজমুন, ইনডেফিনিটের উপর আলিফ লাম থাকে না এবং সেখানে তানবিন থাকে, অর্থ এর মধ্যে এক বা একটি হয়। আর আন নাজমু মানে হলো কি তারকাটি, এখানে একটি থাকে এবং এখানে কি এখানে একটি থাকে না, মানে নির্দিষ্ট হয়ে যায় এবং তানবিন থাকে না। আর রাজুলুনের মধ্যে একই অবস্থা। দিকুন মানে হলো মোরগ, আদিকু মোরগটি, দা কক। তালিবুন মানে কি ছাত্র, আত-তালিবু ছাত্রটি, আত-তালিবু কি ছাত্রটি। এবার আপনারা এই জায়গায় আপনারা কিছু অনুশীলনীতে আমরা আসি। আন-নাজমু বাঈদুন, আপনি এবার বলুন তো, আন-নাজমু বাঈদুন মানে কি তারাটি দূরে। আর-রাজুলু ওয়াকিফুন, পুরুষটি দাঁড়িয়ে বা লোকটি। আর রাজুল মানে লোকটি, লোকটি দাঁড়িয়ে। আসুক্কারু হুলুউন, গত ক্লাসে যারা আপনারা আমার সাথে পড়েছিলেন, আসুক্কারু মানে কি আমরা বলেছিলাম গুড়, গুড় মিষ্টি, গুড়। হুলুউন মানে কি মিষ্টি আপনার, তাহলে এখানে গুড়টি কি মিষ্টি, গুড় মানে মিঠাই, মিঠাই হলো মিষ্টি। এখান থেকে বাংলা বলি হালুয়া, এই যে এইটা হলো হালুয়া, হালুয়া। হালুয়া মানে কি? হালুয়া মানে হলো মিষ্টি, এখান থেকে হালুয়া রুটি আমরা বলি, আসলে হুলুউন হালুয়া। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আদ-দিকু জামিলুন, মোরগটি সুন্দর। আদ-দাফতারু অফিসটি জাদিদুন, নতুন, অফিসটি নতুন। আত-তাজিরু ব্যবসায়ীটি, আত-তাজিরু মানে কি ব্যবসায়ীটি, আত-তাজিরু মানে ব্যবসায়ীটি, আত-তাজিরু মানে আমরা কি বললাম বলুন তো ব্যবসায়ীটি। গানিয়ুন মানে হলো ধনী, গানিয়ুন মানে ধনী, গানিয়ুন মানে কি ধনী, এটা অনেকবার পড়ুন, গানিয়ুন মানে ধনী, গানিয়ুন মানে ধনী, গানিয়ুন মানে ধনী। আপনি কোরআনে দেখবেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর তোমরা হচ্ছে গরিব, আল্লাহ হচ্ছেন ধনী তোমরা হচ্ছে গরিব, এটা কোরআনে আছে। আর দুকানু, দোকান, এই যে আমরা বাংলা দোকান বলি না, তাহলে বুঝতে পারছেন এটা আরবি শব্দ। আর দুকানু মানে দোকানটি, মাফতুহুন খোলা, আর দুকানু মাফতুহুন দোকানটি খোলা। আল ওয়ালাদু ছেলেটি, ফাকিরুন মানে কি ফকির, বাংলা আমরা যেটা বলি ফকির গরিব। আত-তুফাহু মানে হলো আপেলটি, অ্যাপল, অ্যাপল। আত-তুফাহু এটা আপনারা একটু মুখস্থ করেন, আত-তুফাহু, আত-তুফাহু মানে হলো অ্যাপলটি,
আত-তুফাহু মানে কি অ্যাপল টি, আত-তুফাহু মানে বলুন তো কি হলো আত-তুফাহু মানে কি অ্যাপল টি, আত-তুফাহু অ্যাপল টি, আত-তুফাহু মানে আপেল টি, আপেল টি, আত-তুফাহু মানে কি বললাম আমরা আপেল টি, আত-তুফাহু মানে কি বললাম আমরা বলেন তো আপেল টি, আত-তুফাহু আপেল টি, লাযীযুন মানে হলো সুস্বাদু, এটাও কয়েকবার পড়ুন লাযীযুন সুস্বাদু, এই সেন্টেন্সটা আপনাদের একেবারেই নতুন, লাযীযুন সুস্বাদু, লাযীযুন সুস্বাদু, লাযীযুন সুস্বাদু, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন, the apple is tasty, the apple is tasty, তাইলে আমরা এটা বুঝতে পারলাম apple is tasty, অর্থাৎ কি বললাম আমরা, এটা অর্থ কি বললাম আমরা, বললাম আপেলটি সুস্বাদু, আপেলটি সুস্বাদু, আপেলটি সুস্বাদু। আচ্ছা, তারপরে আমরা আসি আত-তাবিবু তাওয়িলুন, আত-তাবিবু ডাক্তারটি, তাওয়িলুন মানে হলো লম্বা, তাওয়িলুন শব্দ থেকেই ইংরেজরা নিয়েছে টেবল, তাওয়িলুন থেকে ওরা কি নিয়েছে টেবল, টেবল মানে হলো যেটা লম্বা, আপনি জানেন লম্বা জিনিসের টেবিল বলে, আমরা জানি টেবল, তাহলে এই এখান থেকে আর ইংরেজরা নিয়েছে তাওয়িল থেকে নিয়েছে টেবল, তাহলে আত-তাবিবু তাওয়িলুন, আত-তাবিবু তাওয়িলুন ডাক্তারটি লম্বা, the doctor is big নাকি big মানে বড়, tall, ওয়া এবং আল মুদাররিসু শিক্ষকটি কাসিরুন শর্ট, তাহলে দুটো একটা নতুন শব্দ পেলেন, একটা হলো তাওয়িল, একটা হলো কি কাসির, তাওয়িলুন কাসিরুন, তাওয়িলুন কাসিরুন, এখান থেকে আমরা জানেন এই যে নামাজ কসর করি না আমরা, কসর এখান থেকে বলা হয় কসর, কাসিরুন মানে কসর মানে কি এক্স্যাক্টলি, কসর মানে কি নামাজ কসর করা, সংক্ষিপ্ত করা, নামাজ কসর করা মানে সংক্ষিপ্ত করা, নামাজ কসর করা সংক্ষিপ্ত করা, এখান থেকে আপনি বুঝতে পারছেন এই এখান থেকেই কসর থেকেই কাসির থেকেই কসর বলা হয়। তাইলে প্লিজ আমাকে জয়েন করে নিন এই সেহেরি সুলতানা সহ আপনারা যারাই আমাদের এটা শুনছেন, কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, অলরেডি সেটাকে ইয়ে করা হয়েছে, আপনাদের দেয়া হয়েছে, আপনারা আমি আমার পেজেও সেটা দিয়ে রাখবো, সেখানে আপনারা নিজেরা ঢুকে সেখানে আপনারা ইয়ে করে নিতে পারবেন, আপনারা জয়েন করতে পারবেন। আমরা জয়েন করার জন্য আপনাদের নামগুলো আমাদের মোবাইলে সেভ করতে হবে, আমরা সেটা করতে চাচ্ছি না, এক নম্বর কথা। আর দু নম্বর বিষয় হলো আমরা হতে পারে যে কারণ 255-56 বা এর চেয়ে বেশি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেয় না, অতএব আমরা আমাদের এখানে নিশ্চয়ই সাদমান আছেন, সাদমানকে আমি অনুরোধ করি, সাদমান নিশ্চয়ই আমাদের ক্লাসে আজকে আছেন, সাদমানকে অনুরোধ করবো যে এই গ্রুপ যদি পূর্ণ হয়ে যায় তাহলে আরেকটা গ্রুপ আপনি দ্রুত খুলে নেবেন, যে গ্রুপে আমরা মানে অন্যদেরকে আমরা অ্যাটাচ করিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা অন্যদেরকে ইনভাইট করবেন যাতে অন্যান্যরা আমাদের এই ক্লাসে জয়েন করে, কারণ আমরা কিন্তু এখন হাদিস পড়িনি, হাদিস এখন আমি পড়বো, কারণ এই ক্লাস কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। তো এরপরে তামারিন মানে হচ্ছে অনুশীলনী সমূহ। এবার আসেন অনুশীলনী সমূহ। আল বাবু দরজাটি, আত-তাজিরু মানে কি ব্যবসায়ীটি, দ্য বিজনেসম্যান, আন-নাজমু তারাটি, আল কামারু চাঁদটি, আদ-দিকু মোরগটি। এগুলোই তো আপনারা এই যে আলিফ লাম ইত্যাদির ব্যবহার আপনারা দেখেন। আল মাউ পানি, সেটা তো আপনি বলতেই পারেন। আস-সারিরু খাটটি, আস-সারিরু মানে কি খাটটি। আল বাইতু, আস-সারির এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, আল বাইতু ঘরটি। আল মসজিদু মসজিদটি। আর রাজুলু লোকটি। আস-সুক্কারু মিষ্টিটি। আল ওয়ারাকু কি, আল ওয়ারাকু মানে কি, আল ওয়ারাকু মানে পাতাটি, দ্য পেজ। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও আলিফ লাম উচ্চারিত হচ্ছে, কোথাও আলিফ উচ্চারিত কিন্তু লাম উচ্চারিত হচ্ছে না, কোথাও আলিফ এবং লাম উচ্চারিত, যেমন আল বাবু, কিন্তু এখানে বলছেন আত-তাজিরু, এখানে কিন্তু লাম উচ্চারিত হচ্ছে না, সরাসরি আমরা তায়ের মধ্যে চলে যাচ্ছে আত-তাইরু। এখানে যেরকম আন-নাজমু, লাম কিন্তু আল নাজমু হওয়ার কথা ছিল, যেমন আল বাবু বা আল কামারু, কিন্তু এখানে কিন্তু আন-নাজমু নুন উচ্চারিত হচ্ছে। আপনি জানেন হরফে শামসি, হরফ কামারি, হরফ শামসি বা সান লেটার এবং মুন লেটার, সান লেটারে
সান লেটারে লাম উচ্চারিত হয়, মুন লেটারে লাম উচ্চারিত হয় না। সান লেটারে লাম উচ্চারিত হয়, মুন লেটারে লাম উচ্চারিত হয় না। অতএব আন নাজমু এটা হলো সান লেটার, কিন্তু আল কামারু এটা হলো মুন লেটার। আস সারিরু এটা হলো সান লেটার, আল বাইতু এটা মুন লেটার, আল মসজিদু সান মুন লেটার, আর রাজুলু আবার সান লেটার। আর রাজুলে যে লাম উচ্চারিত হচ্ছে না, রয় সরাসরি আমরা চলে যাচ্ছি। আস সুক্কারু এটা আবার সান লেটার, সিনে চলে যাচ্ছি। আল ওয়ারাকু এটা আবার মুন লেটার, মুন লেটার। তাহলে আপনারা বুঝতে পারছেন। এখন এখানে আপনাদেরকে এটা হচ্ছে এই আজকের মনে হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো, আমরা একটা নজর একটু দেখে নিই যে আমরা ওকে ফাইন, আমাদের এই হরফে শামসি এবং হরফে কামারি এটা আপনারা বুঝতে পারছেন। হরফে শামসি এবং হরফে কামারির বিষয়ে আমরা আপনাদেরকে কিছু আলোচনা এখানে দেখালাম। এই আলোচনাগুলো আদ-দারসুর রাবি'ের আগ পর্যন্ত এই জিনিসটা আমরা একটু শেষ করি, তারপরে আমি একটু দ্রুত যেতে চাই, এতটুকু শেষ করে আমরা এরপর আমাদের ইয়েতে যেতে চাই। এখানে আপনারা একটু দেখুন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাগেইন। গানিয়ুন কে ধনী, তাহলে এখানে আপনি বলতে পারেন আল্লাহু গানিয়ুন, আল্লাহ ধনী। অথবা ওসমানু গানিয়ুন, ওসমান হচ্ছে ধনী, ওসমান গনি, আমরা জানি ওসমান গনি, এটা হলো সেই গনি, ওসমান গনি, অনেকের নাম আছে ওসমান গনি, গনি মানে ধনী। এখানে হুলুউন মিষ্টি, আমরা বলতে পারি আসুক্কারু হুলুউন, তাই না? মারিদুন এটা কি বলতে পারি? আর রাজুলু মারিদুন, লোকটি অসুস্থ। লাজিজুন মানে কি? সুস্বাদু। এখানে আমরা বলেছিলাম আত-তুফাহু, আত-তুফাহু, আত-তুফাহু মানে কি? অ্যাপল, অ্যাপল ইজ টেস্টি। তাওয়িলুন, তাওয়িলুন মানে হচ্ছে কি? লম্বা। আমরা বলেছিলাম আত-তাবিবু তাওয়িলুন, তাওয়িলু তাবিবুন মানে হচ্ছে তাবিব মানে ডাক্তার হচ্ছে লম্বা। আর আমরা অন্যকে বলেছিলাম যে এখানে হচ্ছে যেমন আল মুদাররিসু কাসীরুন মানে তিনি হচ্ছেন শর্ট, এটা আমরা বলেছিলাম। মুদাররিস শিক্ষক হচ্ছে শর্ট, এটা আপনি দেখে নেবেন। এই জায়গা থেকে আপনারা এবার কোনটার সাথে কোনটা মিলালে ভালো হয়। আত-তালিবু এখানে এই যে ক্রস ম্যাচ করতে হবে, ক্রস ম্যাচ। আপনারা বলেন তো আত-তালিবু ছাত্রটি, ছাত্রটির ব্যাপারে এখানে কি হতে পারে? ছাত্রটি মারিদুন, ছাত্রটি কি? রোগাগ্রস্ত। তারপর হচ্ছে আদ-দুকানু দোকানটি হতে পারে মাফতুহুন খোলা। আত-তুফাহু অ্যাপলটি লাযীযুন সুস্বাদু। আল মাউ পানি, হারুন গরম। আল হাজারু পাথর, সাকিলুন ভারী। আল কালামু কলমটি, মাকসুরুন ভাঙ্গা। এভাবে আপনারা কিন্তু ক্রস ম্যাচ করবেন। এই ক্রস ম্যাচের বিষয়টি আপনারা এখানে আছে। এরপরে আপনি দেখেন এখানে আমরা নতুন কি কি শব্দ পেলাম, এই নতুন শব্দের তালিকাটা দেখেন। হুলুউন মিষ্টি, মারিদুন অসুস্থ, আর দুকানু দোকান, গানিয়ুন, গানিয়ুন মানে কি? গানিয়ুন মানে কি? ধনী। তাওয়িলুন মানে হচ্ছে লম্বা। ফাকিরুন মানে হচ্ছে আপনার গরিব। কাসীরুন মানে হলো শর্ট। এবং আত-তুফাহুন মানে কি? অ্যাপল। আত-তুফাহুন মানে অ্যাপল। এই হচ্ছে আমাদের আজকের এই বিষয়গুলো। অতঃপর আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আজকের আমরা এখানে শেষ করব না। আমরা আর এই হাদিসগুলো আপনাদেরকে যেই জায়গায় আমরা বলেছিলাম যে এটা আমরা যদি না করি তাহলে আমাদের একটু কষ্টই লাগবে, সেই জায়গায় একটু আপনাদেরকে নিয়ে যাই। আপনারা এখানে একটু খেয়াল করবেন। আমরা বলেছি ক্বালা বলেছেন, কে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? ইত্তাকি ভয় করো, ইত্তাকি তাকওয়া ভয় করো, আল্লাহ আল্লাহকে। আল্লাহর উপর যেহেতু জবর আছে অতএব এখানে কি হবে? আল্লাহকে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনি দেখতে পাচ্ছেন কিনা? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আল্লাহকে ভয় করো। হাইসুমা যেখানেই, কুনতা তুমি হও, যেখানেই তুমি হও আল্লাহকে ভয় করো। ওয়া মানে এবং, আতবে তুমি অনুসরণ করাও, আস-সাইয়্যাতা খারাপ কাজকে, সাইয়্যা মানে মন্দ কাজকে, আল হাসানাতা ভালো কাজের মাধ্যমে। অর্থাৎ মন্দ কাজের পরপরই তুমি ভালো কাজ সম্পাদন করো। তামহু মুছে দেবে, হা মানে তা, ওই মন্দ কাজটি পৌঁছে দেবে তোমার ভালো কাজ।
মন্দ কাজটি তোমার মুছে দেবে ভালো কাজ। ওয়া মানে এবং খালেক আচরণ করো, আর নাসা মানুষের সাথে, বি মানে দ্বারা, খোলকের মানে হলো চরিত্র আচরণ, আমরা বলি আখলাক, হাসানিন মানে হলো কি হাসান মানে সুন্দর উত্তম, উত্তম আখলাকের সাথে মানুষের সাথে আচরণ করো। এটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারি। এই হাদিসে আমরা এই জিনিসটি দেখলাম। তো আপনারা এরপরে শব্দটি, এরপরে যে হাদিসটি, এই হাদিসটির প্রতি আমরা একটু আসি। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? ছোট বড় ইত্যকারের কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবেন আপনারা। আমার বিশ্বাস যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না ইনশাআল্লাহ। তারপরে আমরা আসি, তারপরে হাদিসটিতে আমরা আসি। ক্বালা মানে বলেছেন কে? রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? আহাব্বু সবচেয়ে মহব্বতের, সুপারলেটিভ ডিগ্রি, আহাব্বু সবচেয়ে মহব্বতের, আল বিলাদি, বালাদ মানে হলো দেশ, দেশ সমূহের মধ্যে, বা বিলাদ মানে হলো দেশের মধ্যে যে স্থান আছে, যে স্থান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান, ইলা মানে দিকে, আল্লাহ আল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর প্রতি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো কি? মাসাজিদু এবং হা, মাসাজিদ শব্দের মসজিদের বহুবচন, হা মানে তার। অর্থাৎ এই যে নগরের, শহরের, বাস মানে এলাকার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো এলাকার মসজিদগুলো। ওয়া আর আবগাদু সবচেয়ে অপ্রিয়, ক্রোধের অথবা অপছন্দনীয়, আল বিলাদি সে দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান আল্লাহর কাছে কি? ইলাল্লাহি আল্লাহর কাছে, আসওয়াকুহা বাজার সমূহ। আসওয়াক সুকুনের বহুবচন, সুক, আপনি জানেন সুকুন শব্দের বহুবচন হলো আসওয়াক। সুকুন মানে হলো বাজার, আসওয়াক বাজার সমূহ, হা মানে হলো তার, তার বাজার সমূহ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। রাওয়াহু, রাওয়া মানে বর্ণনা করেছেন, হু মানে হলো তা। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? মুসলিমুন, ইমাম মুসলিম, মানে মুসলিমে এই হাদিসটি এসছে, সহিহ মুসলিমে হাদিসটি এসছে। তাহলে আমরা এখানে, এখন আপনারা বলবেন সর্বনাশ, বাজার এত নিকৃষ্ট, তাইলে আমরা কেমনে বাজারে যাই? আসলে হাদিসটি কিন্তু তা না। মানে যেই সকল জায়গায় যাওয়া বৈধ, ওই সকল জায়গার মধ্যে সবচেয়ে অপ্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হলো কি? বাজার, যেইগুলোতে যাওয়া বৈধ। অবৈধ হারাম জায়গায় যাওয়া তো হারামই, ওইটা নিয়ে তো আলোচনাই নাই। আলোচনা হলো যেখানে যে সকল জায়গাগুলোতে যাওয়া হালাল, সেগুলো নিয়ে আলোচনা এখানে। এবং আপনি এটা বুঝতে পারছেন। এটা লাস্ট আজকের হাদিসটি আমরা শেষ করে তারপরে ইয়ে করব। ক্বালা বলেছেন কে? রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? বাশির সুসংবাদ দিন, আল মাশাইনা, যারা মাশাইন, মাশা আপনারা যারা আরব দেশে থাকেন আপনি জানেন যে বলা হয় মাশি, মাশি, মাশি মানে হাঁটো হাঁটো হাঁটো। তাহলে মাশাইনা যারা হেঁটে যায়, ফি মানে মধ্যে, আর জোলাম মানে হলো অন্ধকার, অন্ধকারের মধ্যে যারা হেঁটে যায়, কোথায়? ইলা মানে দিকে, আল মাসাজিদ মসজিদ সমূহে, তাদেরকে সুসংবাদ দিন, সুসংবাদ দাও। কিসের? বি মানে প্রতি, আর নূর মানে হলো আলো, আর তাম মানে হলো পূর্ণ, পূর্ণ আলোর সুসংবাদ দাও। কবে পূর্ণ আলো তারা পাবে? ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন, কিয়ামতের দিন তারা পূর্ণ আলো পাবে। এই সুসংবাদ তোমরা তাদেরকে প্রদান করো। কাদেরকে তোমরা এই সুসংবাদ প্রদান করো? যেই সকল ব্যক্তিরা অন্ধকারের মধ্যে মসজিদে তারা যায়। কখন অন্ধকারের মসজিদে যায়? দুই সময় তারা অন্ধকারের মধ্যে মসজিদে যায়। একটা হচ্ছে এশার নামাজে, আরেকটা হলো ফজরের নামাজে। অন্ধকারের মধ্যেও তারা মসজিদে যায়। এই সকল ব্যক্তিদেরকে, এখন তো আর অন্ধকার পাওয়া যায় না, কিন্তু এই দুই সময় কেউ যদি মসজিদে যায় তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কারের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আবার আমরা হাদিসটি পড়ি, হাদিসটি আবার পড়েন। বাশির সুসংবাদ দিন, কাদেরকে? আল মাশাইনা, মাশাইনা মানে যারা হেঁটে যায় এমন লোকেরা, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আর জোলাম অন্ধকারের মধ্যে, ইলা মানে দিকে, আল মাসাজিদ মসজিদ গুলোর, মসজিদ এর বহুবচন মাসাজিদ, বি মানে সম্পর্কে, আর নূর মানে আলো, আর তাম মানে হলো পূর্ণ, ইয়াউমাল কিয়ামত কিয়ামত দিন। হাদিসুন হাদিসটি সহিহুন, এটা হচ্ছে সহিহ হাদিস। রাওয়াহু তা বর্ণনা করেছে আবু দাউদ। কে বর্ণনা করেছে? আবু দাউদ, মানে ইমাম আবু দাউদ তার নাসাইতে মানে তার সুনানে হাদিসটি বর্ণনা করেছেন। 4 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, বাইনা মানে মাঝে, কুল্লি মানে প্রত্যেক, আযানাইনে দুই আযান, দুই আযানের, দুই আযান মানে একটা আযান আর একটা ইকামত।
দুই আজানের মধ্যবর্তী স্থানে কি রয়েছে? সলাতুন, নামাজ। সলাতের দুটো অর্থ আছে, একটা অর্থ হচ্ছে সলাত নামাজ, আর হলো দোয়া। দুই আজানের মধ্যখানে নামাজ আছে। লি মানে জন্যে, মান মানে যে, সে, শাহ মানে চায়, যে চায় তার জন্য দুই আজানের মধ্যখানে যে যত ইচ্ছা নামাজ পড়তে পারে। দুই আজান মানে কি? প্রথম আজান, দ্বিতীয়টা একামত। একামত তো একটা আজান। এই দুই আজানের মধ্যখানে কি আছে? দুই আজানের মধ্যখানে নামাজ আছে। আবার দুই আজানের মধ্যখানে যেই দোয়াই ব্যক্তি করুক না কেন, সেই দোয়া আল্লাহ তাআলা তার কবুল করে নেবেন। রওয়া মানে বর্ণনা করেছেন, হু মানি তা। এই হাদিসটি বর্ণনা করেছেন কে? আল বুখারী ওয়া এবং মুসলিম বর্ণনা করেছেন। লাস্ট হাদিস আজকের, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আল বখিলু, বখিল। আমরা জানি বাংলা শব্দটি বখিল ব্যবহার করি। বখিল মান মানে যে, সে, কে, যুকির তু আমার জিকির করা হয়, মানে আমার উচ্চারণ করা হয়, আমার নাম উচ্চারণ করা হয়। ইনদাহু, ইনদা মানে নিকটে, হু মানে তার, ফা অতঃপর, লাম মানে নয়, ইউসাল্লি সালাত পড়ে, লাম ইউসাল্লি সালাত পড়ে না, আলাইয়া, আলা মানে উপর, ইয়া মানে আমার উপর সে দুরূদ পড়ে না। ওই হচ্ছে সবচেয়ে বড় বখিল। আল্লাহর কাছে সবচেয়ে বড় বখিল হচ্ছে সে যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ও হচ্ছে সবচেয়ে বড় বখিল। হাদিসিন মানে হাদিসটি সহিহুন, সহিহ। রাওয়াহু বর্ণনা করেছেন তা ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তো আমি এখন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটি আপনি এতক্ষণ পর্যন্ত শুনলেন এবং বুঝলেন। আমরা এতক্ষণ পর্যন্ত লম্বা অনেকগুলো জিনিস আলোচনা করেছি। একটা চ্যাপ্টার কিন্তু আপনারা যদি বুঝতে পারেন যে মদিনা অ্যারাবিকের একটা চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, কত কিছু আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আবার 5টা হাদিসও আমরা পড়েছি। বাকি আরও 2টো জিনিস ছিল, সেগুলো আমাদের সময়ের অভাবে আজকে আমরা করতে পারলাম না। আমরা যাই করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনগুলো কবুল করে নিন। আপনারা যারা জয়েন করেছেন জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আমাদের সাথে কোর্সগুলো করেছিলেন তাদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে জয়েন করেন এই কোর্সে। আর ইনশাআল্লাহ আবারও তো যখন ইউনিভার্সিটি খুলবে সেখানে আমরা এটাকে আবার অব্যাহত রাখবো। আর বাকি যারা এটি করতে এখনও জয়েন করতে পারেনি তাদেরকে আপনারা ইনভাইট করবেন, তারা যাতে জয়েন করেন। প্রতিদিন আমরা 9:45 থেকে ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করবো। 10:15 বা 10:20 পর্যন্ত আমরা চালাবো। আজকে একটু দেরি হয়েছে, সেজন্য আমরা একটু দেরিতে আপনাদেরকে ছাড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমরা এর মাধ্যমে যদি আরবি ভাষা এবং এর মাধ্যমে যদি আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। আরও 2টি জিনিস রয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা এখানে আনতে পারিনি, সেগুলো যাতে আমরা নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু কাছে সেই তৌফিক কামনা করে আজকে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।